কই তুমি? এই মেয়ে, কে তো? আপনি? ও, আপনি এখন এই বাড়িতে কাজ করেন? না, এটা তো আমার বাড়ি। আর সোহেল, সোহেল আমার ছেলে। সোহেল আপনার ছেলে মানে? আর এটা আপনার বাড়ি মানে? কি বলতেছেন আপনি এসব? কেন? যা সত্যি তাই তো বলতেছি। এটা আমার বাড়ি, সোহেল আমার ছেলে। বিশ্বাস হয় না? না, বিশ্বাস হয় না। সোহেল তো আমারে বলে নাই যে আপনি ওর মা। তাইলে ও আমার সাথে প্রতারণা করছে। আল্লাহ, এটা আমি কি করলাম? বাবা আমার অন্য জায়গায় বিয়ে ঠিক করছিল, আমি সেইখান থেকে পালায় চলে আসছি। এখন তো আমি বাসায়ও যাইতে পারবো না, তাহলে তো বাবা আমারে খুন করে ফেলবে। সোহেল, সোহেল, সোহেল! তুই এই বাড়িতে কি করছিস? আমারও তো একই প্রশ্ন, তুই এই বাড়িতে কি করছিস? আর আপনি তো আমাদের বাড়ির কাজের মহিলা ছিলেন, তাই না? আপনি এখানে কি করছেন? আমারও তো একই প্রশ্ন, যে তোমরা দুই বোন বিয়ের সাজে আমার বাড়িতে কেন? সোহেল আপনার কি হয়? সোহেল আমার ছেলে। আচ্ছা, তুই বল, সোহেলের সাথে তোর কি সম্পর্ক? সোহেল আর আমি একে অপরকে ভালোবাসি। আর সোহেল আমাকে বলছে এই বাড়িতে আসতে, তাই তো আমি বিয়ের আশার থেকে পালিয়ে আসছি সোহেলকে বিয়ে করব বলে। সোহেল তো একই কথা আমাকেও বলছে। ও বলছে ও আমাকে অনেক ভালোবাসে। আমিও তো সোহেলকে অনেক ভালোবাসি। তাই তো বাবা তোর আর আমার বিয়ে একই দিনে ঠিক করছে। আর আমি সেই বিয়ের আসর থেকে পালাইয়া ওর বাড়িতে চলে আসছি, আমি আমার ভালোবাসার মানুষের সাথে সংসার করব বলে। আপু, তুই এসব কি বলছিস? তুই যা বলতেছিস সত্যি বলতেছিস? হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি ও তোর আর আমার সাথে প্রতারণা করেছে। এর শাস্তি তো অনেক ভয়ানক হবে। কিন্তু এখন আমাদের কি হবে? তুই যাকে ভালোবাসিস আমিও তাকে ভালোবাসি, আর তাই তো বিয়ের আসর থেকে চলে আসছি। এখন বাবার কি হবে? বাবার তো মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। আমি বুঝতে পারতেছি না, আমার ছেলে সোহেল একজন, তোমাদের দু বোনের সাথে কেন ভালোবাসার অভিনয় করবে? আর কেনই বা তোমাদের বিয়ের আসর থেকে এখানে চলে আসতে বলবে? আমি তো কিছুই বুঝতেছি না। আপনার ছেলে আমাদের দুইজনের সাথে ভালোবাসার অভিনয় করছে, আমাদের সাথে প্রতারণা করছে। আপনার ছেলের তো একটা বিচার চাই। আপনার ছেলেকে ডাকেন, ডাকেন। ডাকেন আপনার ছেলেকে। হাত ছাড়ো, আমি ডাকতেছি। সোহেল, সোহেল, সোহেল! তোমরা এখানে দাঁড়াও। আমি এত ডাকতেছি তাও সোহেল ভিতর থেকে বের হচ্ছে না কেন? ও ঘরের ভিতরে আছে কিনা আমি সেটা দেখে আসতেছি। আখি, আমরা দুইজন বোন। আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইছি। দুইজন সব সময় নিজের দুঃখে কষ্টের কথা শেয়ার করতাম। একই বিছানায় ঘুমাইছি, একই টেবিলে একসাথে খাইছি। কই, তুই তো সব সময় আমার সাথে সব কথা শেয়ার করতি। কিন্তু সোহেলের সাথে যে তোর এই সম্পর্ক, কখনো তো আমারে বলস নাই। আজকে তোর আর আমার বিয়ে, আমরা দুইজন সেই বিয়ের আসর থেকে পালায় চলে আসছি। আপু, আমিও কিছু বুঝতে পারতেছি না। আচ্ছা মানলাম আমি না হয় বুঝি না, তুই তো বুঝিস, তুই তো আমার বড়। তুই কেন একই ভুল করলি? তুই তো পারতি আমাকে শেয়ার করতে যে সোহেলের সাথে তোর সম্পর্ক। তুইও তো আমাকে কিছু বলিসনি। আমরা এখন বাড়িতে কি করে যাব? এলাকার লোকজন ছি ছি করবে। আমরা অনেক বড় ভুল করছি রে। এখন এই ভুলের মাসুল আমরা কি করে দিব? কই আপনার ছেলে কই? কি হলো, ছেলের লুকায় রাখছেন? আপনার ছেলের লুকায় রেখে না কোনো লাভ হবে না। ডাকেন আপনার ছেলেরে। শোনো মা, আমার ছেলে বাসায় নাই। কি? বাসায় নেই মানে? এই একদম মিথ্যা বলবেন না। আপনার ছেলেকে তাড়াতাড়ি ডাকুন। এর একটা সমাধান করেই তারপর আমরা এই বাড়ি থেকে যাব, তার আগে না। এই চল ঘরে চল, চল।
এই এই বেয়াদব মেয়ে ছেলে, তোকে না বলছে যে আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে? আমার জুতোটা মুছে দে। কি বাবার কথা কানে যায় না? ভাই সাহেব, এদিকে আপনার মায়েরা নানান কাজের কথা কয়, তাদের একটু দেরি হলে তারাও মারধর করে। আমি তাদের সমস্ত কাজ সারছি, টেবিলটা মুছে চিন্তা করছি আপনার ঘরে যাব, কিন্তু আপনার তো দেরি হয়ে যাইতেছে সেটা আমি বুঝতে পারি নাই। দেরি হয়ে যাচ্ছে বুঝতে পারি নাই না? আমার কাজের কোনো গুরুত্ব নেই? এই এই বেয়াদব মেয়ে ছেলে। ভাই সাহেব, আপনি আমার গায়ে হাত তুললেন, আপনারা তো নিষ্ঠুর কেন, এত পাষাণ কেন? আমি কি মানুষ না? আমার কি শরীরে ব্যথা লাগে না? যখন যেটা বলতেছেন সেটাই তো করতেছি। সংসারের সমস্ত কাজ এক হাতে সামলাই, তারপরও আপনাকে মন পাই না, আল্লাহ জানে। আর কত কি করলে তারপর আমি আপনাকে মন পাবো? এই তোমার ডায়লগ শোনার জন্য আমি এখানে আসিনি। যাও, আমার জুতো ব্রাশ করে দাও দ্রুত। আচ্ছা ঠিক আছে, আমি ব্রাশটা নিয়ে আসি। এই ছোট লোক, এই ব্রাশ আনবি কেন? ব্রাশ আনবি কেন? আমার ব্রাশ তো অনেক দামি। তোর এই কাপড় দিয়ে মুছে দে। ব্রাশ আনতে যেয়ে তো তুই হারিয়ে যাবি। মোছ, কাপড় দিয়ে মোছ। সাহেব, আমি তো আপনাকে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবকিছুই পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু আপনারা তো আমার কথা কখনোই ভাবেন না। এই যে বলতেছি আমি 30,000 টাকা পাবো, আপনি আমার টাকাটা দেন। আমার ছেলেটার আমি লেখাপড়া শিখাইতেছি, ওর ফর্ম ফিলাপে টাকা লাগবে, সেই টাকাটা দিলে আমার ছেলেটা পরীক্ষা দিতে পারবো। সাহেব, টাকাটা আমারে দেন না। আপনারা মারেন, কাটেন, যা খুশি তাই করেন, আমি কিছু বলবো না, শুধু আমার ছেলের পরীক্ষার জন্য টাকাটা দেন। চুপ ছোট লোক, একটু জুতো মুছতে বলেছি, এখন টাকার কথা বেরিয়ে গেছে। এই 3 বেলা খাস না এখানে, আবার রাত্রে তো যাওয়ার সময় এক হাঁড়ি ভরে নিয়ে যাস খাবার, তাতে তোর হচ্ছে না? তোর টাকাটা এখনই দিতে হবে। কই খাইতে দেন? সারাদিন কাজ করার পর ডাল ভাত ছাড়া আমার কপালে এক টুকরা মাছও জুটে না। আমার ছেলেটা মাঝে মাঝেই বলে, মা মাছ আর রান্না করো না, মাংস রান্না করো না। কখনো তো তোমার মাছ মাংস আনতে দেখি না। আমি কতবার চাইছি আপনাদের মেয়ের কাছে, কিন্তু তারা দেয় নাই। সাহেব, আমি মাছ মাংস কিছু চাই না, আমার ছেলেটা পরীক্ষা দিব, আমার ফিসের টাকাটা দেন। এই চুপ কর। বুয়ার ছেলে লেখাপড়া করবে, বুয়ার ছেলে লেখাপড়া করে জজ ব্যারিস্টার হবে, কচু হবে। কাজ করো ঠিক মতো, সময় মতো তোমাকে টাকা দিয়ে দেবো। আল্লাহ গো, আমি আর কত সহ্য করো, আমার আর ধৈর্য দাও। ছি 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 ছি, এই তুই চোখে দেখিস না? হ্যাঁ, তুই অন্ধ? আমি একটা গুরুত্বপূর্ণ কাজে যেতেছিলাম এত সুন্দর করে রেডি হয়ে, আর তুই ময়লা তানাটা আমার গায়ে লাগাইলি। হ্যাঁ, বিশ্বাস করেন আমি খেয়াল করি নাই, খেয়াল করলে আপনার সাথে আমার ধাক্কা লাগতো না। একটু আগে আপনার আব্বা আমার গায়ে হাত তুলছে, তাই আমি একটু অন্য মানুষ ছিলাম। এদিকে ছেলেটার পরীক্ষার ফিস জোগাড় করতে পারতেছি না, নানান চিন্তায় আমার মাথাটা ঠিক নাই, আমি ইচ্ছা করে দেই নাই। বিশাল আমার বাবা তোর গায়ে হাত দিচ্ছে, এটা তুই আমারে কইতেছিস কেন? আমি কি আমার বাপের বিচার করবো? হ্যাঁ, আমার বাপ তোর গায়ে হাত তুলছে, একদম ভালো করছে। আমার বাবা যে তোর মাইরা ফেলে নাই, এটাই তো অনেক। মা গো, আমি তোমার মায়ের বয়সী, তুমি এটা কেমন কথা বললা? তোমার বাপ মারে, তুমি মারো, সবাই ধরে ধরে মারো। সংসারের সমস্ত কাজ তো আমি এক হাতেই করি, একটু তো সময় লাগবে, তার জন্য তোমরা কথায় কথায় আমার গায়ে হাত দেবা। ওরে বাবা রে, ওনার গায়ে হাত তোলা যাবে না। এই তুই হইলো এই বাড়ির কাজের লোক, তোর গায়ে হাত তুলবো না তো কার গায়ে হাত তুলবো? আর তুই আমার মার সাথে তুলনা দেস? হ্যাঁ, তুই আমার মার যোগ্য? হ্যাঁ, তুই কি আমার মা হইতে পারবি? তোর না বলছি, হ্যাঁ, আমার মুখে মুখে তর্ক করবি না। আমার মুখে মুখে তর্ক করলে না, যাও। কেমন লাগে এখন? হ্যাঁ, আর কখনো যদি আমার মুখে তর্ক করিস না, আজকে তো শুধু বলের সাথে টক দিছি, একদিন পরে মাইরেই ফেলবো। ছাড়।
আমি কাম করে দেখে তখন তখন গায়ে হাত তুললো। আখি, আখি, কি হয়েছে বাবা, তুমি আবার ফেরত আসলা? আরে আমি তো অনেক দূর চলে গিয়েছিলাম, আমার ফোন দুটো নেইনি। দেখ তো ফোন দুটো কোথায় আছে। কি বলতেছো, তুমি ফোন নিয়ে যাও নাই? না না না, তোরাও তো লক্ষ্য রাখিস না, আর ওই যে বুয়াও কোনো লক্ষ্য রাখে না। বুঝতে পারছি, ওই বুয়াই সব নষ্টের মূল। খোঁজ খবর রাখবে না একটু? ফোন কই আছে, তুমি কই যাইতেছো না যাইতেছো? দাঁড়াও, আমি ডাকতেছি। না না না, তুই একটু দেখ না, তুই ফোনটা আমার রুমে আছে কিনা দেখ। আচ্ছা। বাবা, ফোন তো আমি পাচ্ছি না। কি বলিস, ফোন পাচ্ছিস না? এই বুয়াকে ডাকতো। এই বুয়া, তাড়াতাড়ি আসো তো এদিক। এই আমার ফোন কোথায়, ফোন কোথায়, কোথায় থাকো? আমিও অফিসে যাওয়ার সময় সবকিছু গোছগাছ করে আমাকে দিতে পারো না? তোমার কাজটা কি, কি করো তুমি? আমি ফোনের কোনো খবর জানি না, আর ফোন তো স্যারের রুমেই থাকে, আমি কেমনে জানুম? আর বুঝতে পারছি, আসলে স্যারের কাছে আজকে 30,000 টাকার কথা কইছি যে আমার পোলার পরীক্ষার ফিস লাগবো। এই কারণে আপনারা আমার চোরের দুর্নাম দিতেছে। আমি তো চোর না, এতদিন ধরে কাজ করতেছি আপনাকে বাসায়, কই কোনোদিন তো কোনো কিছু নেই। এই বেয়াদব ছেলে, বাড়িতে তোর কি কাজ, কি কাজ তোর? আমি যখন অফিসে যাবো সবকিছু গোছগাছ করে আমাকে দিবি না? এখন বলিস ফোন নাই, আবার টাকার কথা উঠাস। শোন, ফোন যদি না পাওয়া যায় তোর ওই 30,000 টাকা তো যাবেই, উপরন্তু আরো 20,000 টাকা তোকে জরিমানা করবো, এটা মনে রাখিস। বাবা কি বলছে শুনতে পারছস? ফোন যদি পাওয়া না যায়, তুই টাকা তো পাবি না, সাথে তোর যে কি অবস্থা করি সেটা খুব ভালো করেই বুঝতে পারতেছিস। বিশ্বাস করেন ম্যাডাম, বিশ্বাস করেন ভাই সাহেব, আমি চোর না, আমি ফোন চুরি করি নাই। বুঝতে পারছি, এইভাবেও ফোন বের করবে না। হ্যাঁ, এই, ভালো করে দে। ভালো করে দে। এই, ওই যে আমার ফোনে তো রিংটোন বাজছে, হ্যাঁ দেখি। কি ব্যাপার মা, কি হয়েছে তোমার? তুমি তুমি কান্না করতেছো কেন? কই কিছু হয় নাই, চোখের মধ্যে ময়লা পড়ছে তো তাই পানি পড়তেছে। মা, তুমি কি আমার কাছে কিছু লুকাইতেছো? কি লুকাইতেছো তুমি আমার কাছে? কি হয়েছে তোমার? তোমার তো আমি কোনোদিন এইভাবে কান্না করতে দেখিনি। কি হয়েছে তোমার আমাকে বলো একটু। বাসান রে, যে বাড়িতে আমি কাম করি ওই সাহেবরা প্রতিদিনই আমার উপর অনেক অত্যাচার করে, আমি কিছুই মনে করি না। এতদিন ধরে কাম করতেছি, তার কাছে আমি 30,000 টাকা পাবো, কাম যে সাইডে আসো সেইটাও পারি না। ওই 30,000 টাকার লোভে এখন আমি কাম করতেছি, ঠিক মতো খাইতে দেয় না, একটা কথা কইলে যাতা ব্যবহার করে। সাহেব তো মারে, সাহেবের যে 2 মাইয়া আছে তারাও ধরে মারে। দেখ না বাজার, আমার মাথা ওয়ালের সাথে বাড়ি দিয়ে ফুলাই দিয়েছে। তুমি কি বলতেছো এসব? মানে যে বাড়ির লোকজন তোমার মারধর করে সেই বাড়িতে তুমি কাজ করতেছো? তুমি 30,000 টাকা বা তুমি তো সেটা জোর গলায় চাইতে পারো যে আমার 30,000 টাকা আমাকে ফেরত দেন, আমি আর এই বাড়িতে কাজ করবো না। তুমি মায়ের খাওয়ার পরেও ওই বাড়িতে কাজ করতে চাইতেছো, এই কথা তো আমাকে আগে কোনোদিনও বলোনি মা। আমি এর প্রতিবাদ করব। আমি 30,000 টাকা কিভাবে নিয়ে আসতে হয় আমি সেই ব্যবস্থাই করব। আমি প্রয়োজন সাহেবের গলা টিপে ধরবো। না না, তার কত বড় সাহস, সে কাজের বুয়া একটা মহিলা তার বাড়িতে কাজ করে বলে সে তারা মারধর করবে? এটা কোনো কথা? আমরা গরিব মানুষ বলে কি আমাদের দেশে কোনো সমাজ নাই, আমাদের কোনো আইন নাই? তুমি সহ্য করলেও আমি সহ্য করতে পারবো না। বাবা তুই যাস না, ওরা মানুষ ভালো না, ওরা আমারে মারছে, তোরও মারবো, আমার কসম লাগে। তুই যাস না বাবা, আমি শুধু তোর লেখাপড়া, তোর চাকরি, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে পড়ে থাকি। যেদিন তুই অনেক বড় হবি সেদিন আমি আর কাজ করতে যাবো না।
শামীম, এই শামীম, কি রে? আরে টাকাটা দাঁড়িয়ে আছি তো, ব্যাংকে যাবি না? ব্যাংক তো বন্ধ হয়ে যাবে, সবাই শেষ। খালা আসসালামু আলাইকুম। কি রে, তুই হঠাৎ করে কিছু না জানে আমাদের বাড়িতে? খালা একটু প্রয়োজনে আসলাম। আমি তো জানতাম প্রয়োজন ছাড়া তুই আমার বাড়িতে আসবি না। তো প্রয়োজনটা কি সেটা আমাকে বল। খালা তুমি তো ভালো করে জানো আমাদের অবস্থাটা কি। মা কষ্ট করে এ বাড়ি ও বাড়ি কাজকাম করে আমার পড়াশোনার খরচ চালিয়ে যাচ্ছে। আমার কলেজ এমার্জেন্সি 10,000 টাকা লাগবে, কিন্তু এই মুহূর্তে মায়ের দেওয়ার মতো কোনো অবস্থা নেই। তাই আমি তোমার কাছে চলে আসলাম। যদি 10,000 টাকা দিয়ে আমাকে একটু সাহায্য করে দে। চিন্তা করো না খালা, মা এক বাড়িতে 30,000 টাকা পাবে। ওরা বলছে যে 10-12 দিনের মধ্যেই টাকাটা দিয়ে দিবে। টাকাটা পেলে আমি তোমার টাকাটা দিয়ে যাবো। আমি প্রথমে ভাবছিলাম তুই কেন আসছিস এই বাড়িতে, প্রয়োজন না? প্রয়োজন ছাড়া তো আমার কাছে আসিস না, তাই না? আচ্ছা, কোন মুখ থেকে আসিস তোরা? কি বলতে আসিস আমার কাছে? এই গ্রামে আমি মুখ দেখাইতে পারি না তোদের জন্য। তোর মা মানুষ ভাষা কাজ করে আর তুই কলেজে পড়িস, আর টাকা দেবো আমি? এত শিক্ষকদের দরকার কি? কাজ কর, কাজ করে টাকা কামা। খালা অনেক আশা ভরসা নিয়ে তোমার কাছে আসছি। আমি যে 10,000 টাকা সময় মতো জমা দিতে না পারি, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি খালা, তুমি তোমার আপন খালা, সেই ভরসায় তোমার কাছে আসছি। তোর ক্ষতি হবে না? এই তোর ক্ষতি হলে আমার কি হবে? আমি কি করবো তোর ক্ষতি হলে? যা বেরো আমার বাড়িতে, আমার কোনো টাকা নেই। আমি তোদের কোনো টাকা পয়সা দিতে পারবো না। প্রয়োজন ছাড়া তো এই বাড়িতে আসিস না, খালার খোঁজ খবর নিস না। টাকা লাগবে আর চলে এসে খালার বাড়িতে। টাকা হাত পাতলেই পাওয়া যায়, তাই না? বেরো, বেরো আমার বাড়িতে। খালা আমি তো তোমার হাতে টাকা দেখতেছি, 10,000 টাকা আমার দাও না, আমার আমার খুবই দরকার। আমার ক্ষতি হয়ে যাবে যদি আমি সময় মতো টাকাটা জমা দিতে না পারি। ও মা, তুই আমার হাতে টাকা দেখছিস, তাই না? টাকার জন্য অভিনয় করতেও শিখছো, তাই না? এই বেরো, এই টাকা আমি এখন ব্যাংকে জমা দেবো। আমি শামীমকে ডাকতেছি, ও ব্যাংকে জমা দেবে, ঠিক আছে? তুই যা, আমি 1 টাকাও দিতে পারবো না। ঠিক আছে, আমি আমি আর কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। যদি আসাতে অন্যায় হয়ে থাকে আমি মাফ চাইতেছি। যা, আর কোনোদিন আসবি না। দাঁড়িয়েছিস কেন? কোন মুখ নিয়ে বারবার আসে? লজ্জা করে না? এত অপমান করে লজ্জা করে না? তারপর আসবে, বারবার আসবে। টাকার মনে গাছ লাগাইছি আমি। কিরে শামীম, সোহেল, এখানে কি করছিস তুই? কি ভাবছিস? মন খারাপ কেন তোর? আসলে আমার মায়ের সাথে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। সন্তান হয় কিভাবে বলে আমি নিজেই বুঝতে পারতেছি না। তুই তো ভালো করে জানিস আমাদের আর্থিক অবস্থা সম্পর্কে। আমার মা যে বাড়িতে কাজ করে, সেই বাড়ির 3টা সদস্য আমার মায়ের উপর প্রতিনিয়ত অন্যায় অত্যাচার করেই যাচ্ছে। এমনকি প্রতিটা মুহূর্তে আমার মায়ের গায়ে পর্যন্ত তারা হাত তোলে। কি বলিস এগুলা? শুধুমাত্র আমার মা সেই বাড়িতে পড়ে আছে, সেই বাড়ির লোকজনের কাছে 30,000 টাকা পাবে। সেই বাড়ির লোকজন আজকে দিচ্ছে কালকে দিচ্ছে বলে বলে আর টাকাগুলো দিচ্ছে না। তুই আমাদের গ্রামে তো অনেক মুরব্বী আছে, এদের কাছে একটু বল। মাধবরকে ডেকে কথাগুলো বলছিলাম, সে আশ্বাস দিচ্ছে সে এর একটা বিহিত করবে, কিন্তু কথাই আছে না, পৃথিবী হচ্ছে টাকার গোলাম। যার টাকা আছে মানুষজন তো তার কথাই বলবে। আমাদের কি আছে? আমাদের লোকজন নেই, আমাদের আত্মীয় স্বজন নেই, আমাদের সাপোর্টের কয়জনের কথা বলে? বিশ্বাস কর বন্ধু, আমি যখন আমার মায়ের মুখ থেকে শুনি যে আমার মায়ের উপরে ওই বাড়ির 3জন সদস্য প্রতি মুহূর্তে অত্যাচার করে, আমার খুবই কষ্ট লাগে। আমার করার মতো কোনো অবস্থা নেই। আচ্ছা বন্ধু, শোন তাহলে, আমার কাছে একটা বুদ্ধি আছে। সমস্যা নাই, তুই বাড়ি যা। ঠিক আছে। আচ্ছা। আপু, আপু, একটু এদিকে আয় তো। কি হয়েছে? আপু, আমি না একটা ভুল করে ফেলছি। তুই ভুল করছিস? কি ভুল করছিস? আমি না বাবার ওয়ালেট থেকে টাকা নিয়ে ফেলছি, মানে চুরি করছি। আল্লাহ, তুই বাবার পকেট থেকে কেন টাকা চুরি করতে গেলি? কি করবি তুই টাকা দিয়ে? আমার একটু ইমার্জেন্সি দরকার ছিল। কত টাকা নিছস? 10,000 টাকা। 10,000 টাকা? তুই তো বাবার কাছ থেকে চাইই নিতে পারতি, কেন চুরি করলি? তোর
তোর কি মনে হয় বাবার কাছে আমি চাই নাই? বাবার কাছে চাইছি। আর বাবা কি বলছে জানিস? বলতেছে 2 দিন পর পর তোর এত টাকা লাগে কেন? এখন আমি দিতে পারবো না, ওই জন্য আমি চুরি করছি। আমি কি করব বল? কিন্তু আপু এখন কি করব বল? বাবা যদি টাকাগুলো না পায় তখন তো আমাদের 2 বোনকেই ধরবে। বল না কি করব? তুই তো এখন নিজেও ফাঁসছস, সাথে এখন আমারও ফাঁসাবি। কি যে করা যায় করা যায়। একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল? আমাদের বাড়ির কাজের বুয়াটা আছে না, বলবো টাকাটা ও চুরি করছে, কোনো চিন্তাই নেই। ওর উপরে পুরো দোষটা দিয়ে দিলে বাবা আমাদেরও একদম সন্দেহ করবে না। পুরো দোষটা ওর উপরে দিয়ে দিব, পরেও এমন মার খাবে। আর ওর কাছে তো টাকা নাই, টাকা তো তুই নিছিস। বাবা আসলে বলবো তুইও কিছু জানিস না, আমিও কিছু জানি না। স্বর্ণা, আখি, আচ্ছা আমার বাসায় তো কখনো এই ঘটনা ঘটে না। কি হয়েছে বাবা? আরে আমার মানিব্যাগ থেকে কিছু টাকা মিসিং হয়েছে। আচ্ছা কে নিতে পারে বলতো? স্বর্ণা, তুই নিয়েছিস? না বাবা, আমি কেন তোমার মানিব্যাগ থেকে টাকা নিব? আমার যখন যা প্রয়োজন হয় তখন তো তুমি আমাকে আয়না দাও, তাই না? আমি কেন তোমার মানিব্যাগ থেকে শুধু শুধু তোমাকে না জানাই টাকাটা নিব? বাবা, এই বাড়িতে কি শুধু আমরা 3 জন থাকি? আরেকজনও তো আছে, ওই যে কাজের বুয়া, ওর তো চুরি করার স্বভাব আছে। যাই দেখো ওই টাকাটা নিছে। ও তুই ঠিক বলেছিস তো, আমি তো কাজের চাপে ভুলেই গেছিলাম যে তাই তো টাকাটা সেই নিয়েছে। এই ডাক বুয়াকে ডাক। ঠিক আছে। বুয়া, বুয়া, এই বুয়া কই গেলি তুই? এই কি যে, হয়েছে? ডাকতেছেন কেন? কি হইছে না? তুই আমার বাবার মানিব্যাগ থেকে 10,000 টাকা চুরি করছিস কেন? কি কর ম্যাডাম, যখন যা চুরি হয় তাতেই আমার দোষ। এর আগে মোবাইল চুরি হইলো বললেন, মোবাইল ঘরের থেকে বাজলো। আবার আজকে কইতেছেন কি 10,000 টাকা চুরি হয়েছে। 10,000 টাকা কি আমি নিছি? আমি টাকা নিয়ে কি করুম? আপনাদের কাছে তো আমি 30,000 টাকা পাবো। বুঝতে পারছি, ওই কথা কইছি আর টাকা চাইছি, এই জন্য আপনারা প্রত্যেকটা দিন আমার একটা না একটা অন্যায় ধরতেছেন আর আমার শরীরে মারধর করতেছেন। কেন আমার কি মানুষ মনে হয় না? আমি কি মানুষ না? একদম তর্ক করবি না মুখে মুখে। টাকা কি করছস সেটা বল। বললাম তো আমি টাকা নেই, আমি চোর না। দেখছো বাবা, চোরের মার বড় গলা। টাকা নিয়ে এখন বলতেছে টাকা নেয় নাই, আবার ওই যে তোমার কাছে 30,000 টাকা চাইছে, টাকাটা ওই নিছে। বাবা তুমি ভালো করে জোর দাও, দেখবা সব সুর করে বলে দিবে। হ্যাঁ বাবা, তাই তো, টাকাটা ওই নিছে। এই বাড়িতে তো আমরা 3 জন ছাড়া আর কেউ নেই, আর আমরা তো কখনো টাকায় হাত দিব না। ওই চুরি করছে টাকাটা। এই শোন, তুই আমার কাছে 30,000 টাকা পাস না, এই 10,000 টাকা মাইনাস করে দিলাম, আর 20,000 টাকা হচ্ছে তোর জরিমানা, ঠিক আছে? আর কালকের থেকে আর আমার বাড়ির 30 জনের জন্য না দেখি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, অনেক কিছু সহ্য করছি, আর করুম না। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে গেলাম, আল্লাহই আপনাকে শাস্তি দিব। মাদবু সাহেব, আপনি তো জানেন আমি মানুষের বাড়ি কাজ করি, অনেক কষ্টে থাকি। চল লাথি গোতা যা আছে সবই আমার কপালে জোটে। তাগো কাছে আমি এতদিন ধরে কাজ করতেছি, 30,000 টাকার মতো পাই, তারা তো সেইটাও দেয় না। যখনই চাইতে চাই সে আমার অপমান করে, যা তা ব্যবহার করে। আমি কোনোদিন কোনো কিছু বলি না, আজকে আমারে কার ধরে বাড়ির থেকে বাইর করে দিয়েছে চুরির অপবাদ দিয়ে। কিন্তু বিশ্বাস করেন মাদবু সাহেব, আমি চুরি করি নাই। প্রত্যেকটা দিন একটা না একটা উসিলায় আমার মারধর করে। শুধুমাত্র আমার ছেলেটা পরীক্ষা দিব, পরীক্ষার ফিস আমার কাছে নাই। আমি চাইছিলাম দেখে আমার মাথা দেয়ালের সাথে বাইরেছে, চুল ধরে ঝাঁকুনি দিছে, লাথি মারছে। এখন বলতেছে সেই 10,000 টাকা হারাইছে, ওই 10,000 টাকা কাইটে নিব আর 20,000 টাকা জরিমানা সই আমারে দিব না। মাদবু সাহেব আপনি বলেন, যদি ওই টাকাটা না পাই আমার ছেলেটা কেমনে পরীক্ষা দিব? আমার অনেক স্বপ্ন, আমার ছেলেটা অনেক বড় হইব, ভালো একটা চাকরি করব। আমি সবার কাছে বললাম যে আমার ছেলে বড় একটা চাকরি পাইছে, কিন্তু তারা সেটা দেয় নাই, আমারে দূর দূর করে তারাই দিছে। মাদবু সাহেব আপনি এর বিচার করেন, আমি তো অসহায় মানুষ,
কাজের বুয়া, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, তাই বলে কি আমি মানুষ না? নিশ্চয়ই তুমি মানুষ। শাহিন, পাহাড়কে তুমি কালকে খবর দিবা, খবর দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবা। এর একটা কঠিন বিচার করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, কালকের মধ্যে এটার একটা কড়া বিচার আমি করে দেব। শাহিন, চলো। মা, গ্রামের লোকজন যদি তাদের বিচার করতে নাও পারে, আমি তোমারে কথা দিতেছি, ওই বাড়ির মানুষজন তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমার গায়ে হাত দিছে, ওই বাড়ির দুইটা মেয়েরে আমি তোমার পায়ের নিচে এনে ফেলবো। এটা আমি তোমার কাছে ওয়াদা করলাম। সেটা হোক 2 বছর পরে, হোক 3 বছর পরে, আর হোক 5 বছর পরে। যে বাড়ির মানুষজন আমার মায়ের চোখের পানি ঝরিয়েছে, আর আমি সন্তান হয়ে কিভাবে সহ্য করি তুমি বলো মা? আজকে আমাকে মানুষ করতে কি তুমি এত নির্যাতন সহ্য করতেছো, এত কষ্ট সহ্য করতেছো মা? বিশ্বাস করো, আমি এই ব্যাপারটা মেনে নিতে পারতেছি না। আমার যে কি কষ্ট হচ্ছে মা, একমাত্র আমি জানি। তুমি যখন মাতবরের কাছে তোমার দুঃখের কথাগুলো বললে, আমার কাছে মনে হলো যে আমি সন্তান নামের একজন কলঙ্ক। চলো মা, বাড়িতে চলো। চল। কি ব্যাপার বাবাজি, তোমাকে বিষণ্ণ বিষণ্ণ লাগছে? তুমি একটা শিক্ষিত ছেলে, এলাকার মধ্যে তোমার অনেক নাম। আচ্ছা, কি হয়েছে তোমার? কাকা, পারিবারিক একটা ঝামেলার মধ্যে আছে, অনেক টেনশনের মধ্যে আছে। কি করব কিছুই বুঝে উঠতে পারতেছি না কাকা। পারিবারিক ঝামেলা সবারই থাকে, তো তোমার এমন কি ঝামেলা বলো তো? একটা বাড়িতে আমার মা 30,000 টাকা পায়, সেই 30,000 টাকা নেওয়ার জন্য প্রতিনিয়ত তার বাড়িতে গিয়ে কাজ করতেছে, কিন্তু সে টাকা পয়সা দিচ্ছে না। এমনকি আমার মায়ের গায়ে তারা হাত পর্যন্ত তোলে। একটা বড় চিন্তা করে না যে আমরা কার গায়ে হাত তুলতেছি। এদিকে আমার টাকা পয়সা দরকার, আমি কলেজে টাকা পয়সা দিতে পারতেছি না। 10,000 টাকা আমার ডিউ আছে, সময় মতো যদি আমি টাকাগুলো দিতে না পারি আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি তো ভালো করে জানেন যে আমার নিজেরই কোনো কাজকর্ম নেই। একটা চাকরির জন্য চেষ্টা করতেছি, ইনশাল্লাহ চাকরি হয়ে যাবে। একটু ব্যবস্থা করে তার কাছ থেকে টাকাগুলো তুলে দিলে আমাদের খুব উপকার হয় কাকা। বাবাজি, আসলে এর থেকে বের হতে গেলে তোমাকে স্বাবলম্বী হতে হবে, তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। অবশ্য আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, সেটা কি তুমি শুনবা? কাকা আপনি কি বলছেন? আপনি বলবেন আর আমি শুনবো না, এটা হইলো? প্লিজ কাকা একটু বলেন। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান সোনালী, উনি অনেক ভালো মানুষ, তুমি ওর কাছে যাও। সে অনেক মানুষের পাশে দাঁড়িয়েছে। আমার ধারণা তোমার কথা যদি সোনালীকে সব কথা বলো, তাহলে সে অবশ্যই তোমার পাশে দাঁড়াবে। কাকা আপনি যদি আমার জন্য একটু সুপারিশ করতেন তাহলে আমার জন্য অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে সব কথা বলবো, তারপরেও তুমি একটু গিয়ে দেখা করো। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যালো মেম্বার সাহেব, আপনার ফাইলটা নিয়ে আমার পরিষেবা চলে আসেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসেন বসেন। দেখেন, আপনার বিষয়ে আজাদ সাহেব আমাকে সবকিছু বলেছেন। আসলে আমাদের ফাউন্ডেশন থেকে মাসে 2 জনের বেশি কাউকে আমরা টাকা দিতে পারি না, কিন্তু আপনি যেহেতু এখন একটা ফ্যামিলি ক্রাইসিস চলছে, সেই ক্ষেত্রে আমাদের ফাউন্ডেশন থেকে আপনাকে বিনা সুদে 3 লাখ টাকা লোন দিচ্ছি। বছরে 2টা কিস্তিতে আপনি এই টাকাটা পরিশোধ করে দিবেন। জি ইনশাআল্লাহ। আর আপনার ব্যবসা যখন সমৃদ্ধ হবে তখন
কিছু লাভের টাকা আপনি আমাদের ফাউন্ডেশনে ডোনেট করবেন। জি আচ্ছা, আপনি কি কাগজপত্র এনেছেন? জি ম্যাডাম, জি এই তো আমার কাগজপত্র। ডাক্তার, সবকিছু ওকে আছে। আপনার হচ্ছে এই জায়গাটা একটা সই করা। আচ্ছা, জি আমার কাছে। এই যে আপনার টাকাটা। জি ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সহযোগিতা করার জন্য। আমি তাহলে আসি ম্যাডাম। ঠিক আছে, জি, ফাইলটা নিয়ে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখ, আমরা তো ভুল করেই ফেলছি। আমরা তো আর জানতাম না আমাদের সাথে এমনটা হবে। আমাদের ইচ্ছা ছিল কি, দুই বোন দুই জায়গায় বিয়ে করব, দুই বাড়িতে যাব। আর দেখ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমরা দুই বোনই একই বাড়িতে একই স্বামীর ঘর করব। আপু, তুই একটা কাজ কর, বাবাকে একটা ফোন দে। কারণ আমরা যদি সব কিছু বাবাকে বুঝিয়ে বলি, বাবা নিশ্চয়ই বুঝবে। আমাদের এই বিপদের সময় বাবা ছাড়া আর কেউ আমাদের উদ্ধার করতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস? বাবাকে এখানে ডাকবো মানে? বাবা যদি এখানে আসে তাইলে তোকে আর আমাকে খুন করে ফেলবে। বাবা, বাবা, আমরা ভুল করছি, আমাদের তুমি মাফ করে দাও। ওঠ পাচার! আজকে তোরা বিয়ের আসর থেকে দুটো বোন পালিয়ে আসলি, একবার এই বাবার কথা চিন্তা করলি না? সমাজে আমার মান ইজ্জত কোথায় যে দাঁড়িয়েছে? এলাকার মানুষ ছিছি করতেছে, ইচ্ছা করতেছে তোদের দুইটা বোনকে এখন মাটির মধ্যে পুঁতে ফেলি। বাবা, এখন তো আমরা অন্যায় করেই ফেলছি, ভুল করেই ফেলছি, কিন্তু এর থেকেও বড় একটা ভুল করে ফেলছি। কি বলিস? বিয়ের আসর থেকে পালিয়ে আসার পরেও আবার বলছিস যে আরো একটা বড় ভুল করেছিস? হ্যাঁ বাবা, আমরা দুই বোন একই ছেলেকে ভালোবাসছি এবং একই ছেলের জন্য বিয়ের আসর থেকে পালায় আসছি। আপু যা বলছে সত্যি কথাই বলছে। আমরা দুই বোন একই ছেলেকে ভালোবাসি। এখন তুমি আমাদের মারো, কাটো, যা খুশি করো, আমাদের কিচ্ছু করার নেই। ও ফরিদ, ওরা দুই বোন তো আমাকে শেষ করে দিয়েছে। এখন আমার মন চাচ্ছে কি জানিস? এই দুটোকে গুলি করে ঝাঁঝরা করে মেরে ফেলি। হ্যাঁ দুলা ভাই, আমাদের ইচ্ছে হচ্ছে দুইটাকে শেষ করে দিই, কিন্তু আপনি একটু শান্ত হন, বিষয়টা আমি দেখতেছি। না, একটু শান্ত হন। কিভাবে আমি শান্ত হব? সমাজে আমার যে মান সম্মান ইজ্জত ছিল সবকিছু তো ধুলোয় মিশিয়ে দিয়েছে। আজকে তো আমি মুখ দেখাতে পারবো না, ভরা মজলিসে ওরা পালিয়ে আসছে। এই তোরা কি করে পারলি? একটা ছেলেকে দুইটা বোন বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে চলে আসলি। মামা, আমরা তো জানতাম না যে আমরা দুই বোন এক ছেলেকেই ভালোবাসি। আজকে এই বাড়িতে আসার পর জানলাম। এই, ওই বদমাশটা কই? ডাক ওই বদমাশটাকে। এই হারামজাদা, এই বাড়ি থেকে বের হ। আসসালামু আলাইকুম। এটা তোর বাড়ি? হ্যাঁ, আর তোর ছেলে প্রতারণা করে আমার দুই মেয়েকে ভাগিয়ে এনেছে?
ভাই সাহেব বিশ্বাস করেন, আমার ছেলে যে এই কাজ করছে আমি কিছুই জানি না। হ্যাঁ আমি বিশ্বাস তো করেছি, এটা সব তোর চক্রান্ত, তুই চক্রান্ত করেছিস। তুই আমাদের বাড়ি কাজে বুয়া হয়ে তুই আমাদের ভাগ্নিটাকে ফুসলে ফুসলে নিয়ে আসছিস। তুই একবার চিন্তা করলি না যে তোর ছেলের কি অবস্থা হবে? বিশ্বাস করেন ভাই সাহেব, আমি কিছুই জানি না। আমার ছেলে যেগুলো করছে তাও আমি জানি না। আজকে ওরা হঠাৎ চলে আসছে, আমি তাই সবকিছু জানতে পারছি। আর কথা বলবি না, তোর ছেলেকে ডাক, তোর ছেলেকে এখন ডাক। এই ডাক, ডাক তোর ছেলেকে ডাক। ভাই সাহেব, আমার ছেলে তো বাসায় নাই। তোর এত বড় সাহস কিভাবে হয়? হ্যাঁ, আজকে আমাদের বিয়ে ছিল, তোর জন্য আমরা বিয়ের আসর থেকে পালায় চলে আসছি। তুই কেন আমাদের সাথে বেইমানি করছিস? কেন আমাদের সাথে প্রতারণা করছিস? বল বল, আমাদের সাথে এত বড় ধোঁকা কেন করলি? তোকে বিশ্বাস করে ভুল করছিলাম, এই! তোকে ভালোবাসছিলাম। আমার কাছে ছেড়ে দে ওকে, এদিকে আয়। এই বদমাশ, তোর কত বড় স্পর্ধা! আজকে আমি সমাজের একজন স্বনামধন্য ব্যবসায়ী, আমার দুটো মেয়েকে তুই প্রতারণা করে ভাগিয়ে এনেছিস। দাঁড়ান! আমি আপনার দুইটা মেয়েকে কেন আমার বাড়িতে ভাগিয়ে নিয়ে আসছি একটা বার জিজ্ঞেস করেছেন? আপনার দুই মেয়ের সাথে আমার কিসের সম্পর্ক? হ্যাঁ, আমি স্বীকার করছি যে আমি আপনার দুই মেয়ের সাথে প্রতারণা করেছি, আপনাদের পুরো পরিবারের সাথে আমি প্রতারণা করেছি। আমি আপনার ছোট মেয়েকেও ভালোবাসি, আপনার ছোট মেয়ে আমাকে ভালোবাসে। আমি আপনার বড় মেয়েকেও ভালোবাসি, আপনার বড় মেয়ে আমাকে ভালোবাসে। দেখতেই তো পাচ্ছেন আপনার দুইটা মেয়ে আমার বাড়িতে বউ সেজে দাঁড়িয়ে আছে আমার সাথে ঘর সংসার করবে বলে। হ্যাঁ সাহেব, দেখেন আপনার দুইটা মেয়ে অন্ধের মতো আমাকে ভালোবাসে, কিন্তু আমি আপনার দুই মেয়েকে একজনকে নিয়েও সংসার করব না। এটা আমার একটা প্রতিশোধ ছিল। আপনার মনে নেই? মনে নেই আপনার? এই যে আমার মা, আমাদের সংসারে একসময় হাঁড়িতে চাউল ছিল না, পাতিলে ভাত ছিল না, কত কষ্ট করছি। আমার মা আপনার বাড়িতে কাজের বুয়া হিসেবে কাজ করে সেই টাকা দিয়ে আমাকে পড়াশোনা করিয়েছে। আমার মা আপনাদের বাড়ির অনেক নির্যাতন, অনেক অত্যাচার সহ্য করেছে। কেন করেছে জানেন? আমার মা আপনার কাছে 30,000 টাকা পেত। আপনি এত ধনী থাকার পরেও, এত টাকা থাকার পরেও আপনি বলছেন আজ না কাল, কাল না পশু, কাল না তশু করতে 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 অনেক সময় পার করেছেন। সেই টাকাটা পাওয়ার জন্য আমার মা আপনার বাড়িতে কাজ করতো, আপনারা সবাই মিলে আমার মাকে অত্যাচার করেছেন। মানে কিছু থেকে কিছু হলে আমার মাকে চট, থাপ্পড়, লাথি, এমনকি আপনার এই দুই মেয়ে, আপনার দুই মেয়ের তো মা নেই, ছোটবেলা থেকে তো তার মা মারা গেছে। এই মহিলাকে যখন চুলের মুঠি ধরে যখন ওয়ালের সাথে বাড়ি খাওয়াইছে, আপনি তো ধমক দিতে পারতেন, ধমক দেননি। তাদের মায়ের বয়সী একটা বড় তাদের বিবেকে কাজ করেনি যে আমরা কি করতেছি এটা। আমি পরীক্ষা দেব, আমার টাকা পয়সা লাগবে, আমার টাকা পয়সা না হলে আমি পরীক্ষাটা দিতে পারবো না। আমার জীবনের একটা পরীক্ষা, আমি পাশ করলে ভালো একটা চাকরি পাবো, ভালো একটা অবস্থানে চলে যেতে পারবো। আমার মা আপনার হাতে পায়ে ধরেছে, আমার জন্য এতটুকু মায়া হয়নি, এতটুকু মায়া হয়নি যে সে একটা বুয়া। আর বুয়ারা কেন বড়লোক হবে? বুয়ারা কেন ভালো পয়সা কামাবে? বুয়ার ছেলে কেন ভালো একটা চাকরি করবে? বুয়ার ছেলে কেন ভালো থাকবে, ভালো খাবে? আমি স্বীকার করছি আমি অন্যায় করছি। আমি আপনার দুই মেয়েকে বিয়ের আসর থেকে আমার বাড়িতে নিয়ে আসছি। এখন দুই বোনকে নিয়ে তো সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনি যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা রেখে নেব, আমার কোনো দুঃখ নেই। তুমি যে সর্বনাশটা করেছো এটা কোনো শাস্তির দাড়ি পাল্লায় মাপ হবে না। আজকে আমার আর একটা মেয়েকে কে বিয়ে করবে? আজকে সমাজে যে আমার মান ইজ্জত ধ্বংস হয়েছে সেটা আর পুনরুদ্ধার করা যাবে? হয়তো যাবে না, কিন্তু একটা মার কষ্ট একটা সন্তান কখনো সহ্য করতে পারে না। আমি আপনাদের বাড়ি লাত্তির পর লাত্তি খাইছি, কত কষ্ট করছি, এক মুঠো ভাতের জন্য কত কথা শুনছি, সেটা আমার ছেলে সহ্য করতে পারে নাই। হয়তোবা সেই রাগে দুঃখে অভিমানে এই কাজটা করছে। আপনিও তো আমার ছেলের জীবন নষ্ট করতে চাইছিলেন না? আমার ছেলে পরীক্ষা দিবে, ফিসের জন্য আমি আপনার পা ধরে কান্নাকাটি করছিলাম। আপনি কি বলছিলেন? বুয়ার ছেলের শিক্ষিত হবে কেন? এত শখ কিসের জন্য? ছেলের লেখাপড়া শিখানে, আর তুই বুয়া বুয়ার মতো থাকবি বলেন নাই? একটু মাছের জন্য বারবার অনুরোধ করছি, আমার পোলা একটা মাছ খাইতে চাইছে, দিছেন? দেন নাই তো, বুয়া বলে লাথি মারছেন, প্লেটের ভাত খাইতে দিছেন। তখন তো একবারও চিন্তা করেন না আমার পোলার জীবনের কথা?
আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আপনারা কেস কাছারি করবেন, কোর্ট আদালত করবেন, যা করবেন আমি তাই মাথা পেতে নেব। আপনারা আপনার দুই মেয়েকে নিয়ে চলে যান, চলে যান। আমি তো বললাম যে শাস্তি আমাকে দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব, আমার কোনো আপত্তি নেই। দেখেন দুলাভাই, মান সম্মান যা যাওয়ার তো গেছি, এটা একটা সমাধান তো করতে হবে। দেখো সোহেল, তুমি আমার দুই ভাগ্নিকে নিয়ে চলে এসেছো, এখন দুইজনকে তো তুমি বিয়ে করতে পারবে না, তোমার একজনকে তোমার বিয়ে করতে হবে। এখন আমার এক ভাগ্নিকে তোমাকে বিয়ে করতে হবে, এতে আমার দুলাভাই রাজি থাকুক আর না থাকুক, আমি নিজে বিয়ে দিব তোমার সাথে। আমার বড় ভাগ্নিকে তুমি গ্রহণ করো। আমি তো অনেক ভয় পেয়েছিলাম যে আপনারা হয়তো আমার লাইফটাই নষ্ট করে দিবেন, কিন্তু এত বড় একটা সিদ্ধান্ত নেবেন, এর সিদ্ধান্তের জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ। আকি, সত্যি কথা বলতে আমি তোমাকে মন থেকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছি শুধুমাত্র স্বর্ণাকে, স্বর্ণাকে মন থেকে ভালোবাসেছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমরা দুই বোন তো আর একবারে সংসার করতে পারবে না, একই মানুষের স্ত্রী হতে পারবে না। আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ তুমি তুমি অন্য কাউকে বিয়ে করো, অন্তত সুখে থাকো, শান্তিতে থাকো। আমি আমার বোনের জন্য সব কিছুই মেনে নিলাম। আসলে ভালো এগুলো জোর করে কখনো হয় না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। সোহেল, আমি অন্তর থেকে তোমাদের জন্য দোয়া করছি। ফুলে ফুলে খা। এই এই কি করো? এই কি করো? কি করো? ছাড়ো ছাড়ো ছাড়ো। এই ছাড়ো ছাড়ো কি ব্যাপার, আসেন না, বলতে বলতে মোর দিকে তেড়ে যাইতেছেন কে? তোর দিকে তেইরেছি কেন? নে হাসের মতো ফলতে বলতে আছে না, ফুলে ফুলে খা। কি ব্যাপার, আমি খিচুড়ি সুপার মধ্যে ভরিয়ে দিতেছেন কে? কে টাকরে হওয়াত লাগে না মোড়েও? এনে লবণ কম হয়েছে না বেশি হয়েছে? একটু মজা পাও না? মজা লবণ দিয়ে পুড়িয়ে ফেলাইছে, এগুলো মানে খাইতে পারে? মানে কেমন তারা কথা কন? আমি বেন না খালে ঘুমতে কষ্ট করে উইট দিয়া আমি গলিকে খিচুড়িটি রাঁধছি। রাঁধতে বাইরে খাইয়ে দেখছি খিচুড়িটা মজা হয়েছে কিনা, খাইয়ে দেখছি সেই টেস্ট হয়েছে। আর আমি এখন খিচুড়ি ভালো হয় নাই, তাই না? ভালো লাগছে কেন? 24 ঘন্টা তো মরে খামার দিতে থাকে আমার বাপ মা তুললা। হ্যাঁ আল্লাহ আমার সোপাটার মধ্যে ঠাডা ফেলাইছে, ঠাডা, এর লিগে খাওন দাওয়ান টেস্ট লাগে না। কি কইলি? মোর টাকা ঠাডা ফেলাইছে? এই এই সোফাটা তো চলকা, সোফাটা ভাঙিয়ে দেবে, একটা সোফাটা ভাঙিয়ে দেবো। একটা হইলে মোর ঠাডা পড়ছে, ঠাডা পড়ছে, ঠাডা পড়ছে, তো তোমার ঠাডা পড়ে না কে? মোর সোফার মধ্যে ঠাডা পড়বে? হ্যাঁ মোর সোফার মধ্যে আপনি আমার সোফা ভাঙিয়ে দেবেন? দাঁড়ান, আমার সোফাকে আমি বাদ দেয় সেটা আমি ভালো করে জানি। এই এই কি করো? এই কি করো? মানে কি করো? তোমার সাহস? মোর সোফা ঠাডা ফেলাই? আর একটা কথা বলবা না, তোমরা পাইছো মাইশের বাড়িতে সকাল শুরু হয় নামাজ কালাম দিয়া, আর আমার বাড়িতে শুরু হয় বউ শাশুড়ি ঝগড়া দিয়া। এই সবার ভালো লাগে না। আব্বা থামেন, আপনি তো সব শুরু করছেন। ওই বেটা, আমি কেমনে শুরু করলাম? আপনি শুরু করছেন কেমনে? আপনি বুঝেন না? আপনি যদি বরিশাল যে হাঙ্গাটা না করতেন তাহলে আর এগুলো অশান্তি হইতো না বাড়িতে। ও মোর খোদা, এটা কি কইলো? এটা কি কইলো? ও তো পেটের শত্রু বিভীষণ। ও মোরে কই মুই বরিশাল নাই? তুই যে বরিশালে মাথারি পেটে জন্ম হইছিস, তুই এটা ভুলে গেছো? ওরে এই তুই কি করছ? তুই যে একটা বরিশালে খেতে কাটি লগে কই লই আইছো? কি মই বরিশালে খাতার কাটি? হ্যাঁ মুখ সামনে কথা কইবেন। আমনের আমি ভালো করেছি না, আমনের বাপ দাদার 14 গোষ্ঠীকে মই চিনি না। আমি তো অদ্যকের আমার চাইলেন মাইয়া, আমনের বাসে মাছ ধরে নদীর পারে। আমনে তাইতে ললতের হোগা ধরে জ্বলতে জ্বলতে আইছেন একটা খুত্ত লইয়া, আবার বড় বড় কথা। এই বউ চুপ থাকো, তোমাকে জ্বালা যন্ত্রণা সহ্য না। তোমরা থাকো, আমি যাই। এই বাড়িতে আমি থাকো না, থাকো তোমরা। কমে যাইবেন, কমে এর মীমাংসা কই দিয়া এরপর যাইবেন এই বাড়ি, একটাও লড়তে পারবেন না আপনি। আরে বাবা, তোমাকে এই জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে না। তোমাকে পাতা পুত্রের ঘষায় আমি আর নাই, আমি যাই। ও মা এতে পালায়। এই বন্যা যাও, এই কই লোক দেখছেন না খাইয়ে গেল? এই সব না খাইয়ে গেল কে লোকটা? আহারে খোদা রে, দানা পানি মাটিতে পড়েছে। খাইয়ে যান, লবণ পোড়া যাও যাও হইছে, খাইয়ে যান, মই দিয়ে যান, না খাইয়ে গেল। এই তোর লেগে না খাইয়ে গেছে? মরে যা, আমনের মনে ডালের লেগে আমনের পোলা না খাইয়ে গেছে। বেন্যা কালতে আমনের পোলা কিছু খায় নাই, আর আপনি কিনা দাঁড় দাঁড়িয়ে বেটা দিয়ে খেদাই দিলেন। এই পোলাটা কেডা? মোর পোলাটা কেডা? তোর স্বামী। মোর পোলা মোর প্যাড হইছে। তোর জলে না মোর জলে, মোর বাতার লাইগো জলে, মোর পোলার লাইগো জলে, তোর জলে না কারো লাইগো। হায় রে, জ্বালা যন্ত্রণা রে,
বউ শাশুড়ির যুদ্ধে আর পারলাম না, কই যাবো আর বুঝতেছি না। আপনার কোথাও যাওয়া লাগবে না। আপনি যাওয়ার আগে আমার এই উত্তর দেন যে আমি আপনার কোন জন্মের শত্রু আছিলাম, আপনার কোন পাকা ধানে আমি মই দিছি আমার কোন এটা। ওই এটা কেমন কথা? এই কথা কসকা এই কথা কম না তো কি কম? আপনি আমার বরিশাল বিয়ে করাইছেন কে? বাবা রে, আমি তো তোর ভালোর জন্য করছিলাম। দেখ, তোর মা রাগই হোক আর যাই করুক, ঝগড়াঝাটি যাই করুক, কিন্তু তার মনটা ভালো। আমি চাইছিলাম বরিশালে মানুষের মনটা যেহেতু ভালো, তাহলে আর একটা মেয়ে এনে আমার পোলাটার বিয়ে করে, যাতে দুই শাশুড়ি বউ মিলে জিলে থাকে, সংসারটা সুন্দর হয়। কিন্তু এখন দিয়ে হিতে বিপরীত। কি করে মান ক? আব্বা আপনি কই থেকে কি করেন আপনি বুঝতেছেন? আপনি বরিশাল দিয়ে মরছেন, আপনার জীবন টানা টানা হয়েছে, এখন আমার জীবন আপনি টানা টানা করতেছেন। কে কি তাড়াতাড়ি করলাম? এলাকা মানুষে কয় যে তোর বাপে বরিশাল বিয়ে করে তার 32টা বছর গেছে, একবার টানা টানা হয়ে গেছে, পাগল হয়ে গেছে, তার মাথা ঠিক নাই। তোরে বরিশাল নিয়ে বিয়ে করেছে, জানে তোর বাপের মতো তোর মাথা ঠিক হয়ে যায়, তার ছেড়ে যায়, তুই অশান্তিতে থাকস। আপনি আপনার কলচার মধ্যে এই কথা আসাল আর এই উদ্দেশ্য নিয়ে আপনি আমার এই বরিশাল বিয়ে করেছেন, কোন আপনি আসা কথা? বৌমা ছোট মানুষ, ওর বুঝতে তো একটু সময় লাগবো। দেখ, ওর বাপ মা ফালায়া আমার কাছে আইছে, আমাকে সাথে মিশতে তো সময় লাগবো। যেমন এক গাছের ছাল আর এক গাছে লাগতে সময় লাগে, ঠিক তেমন সময় লাগে আব্বা। আপনি এক গাছে চাল আরেক গাছে লাগাইতে যে আমাকে বাড়ির সবার চাল যে উঠে লাগাইতেছেন, এটা কি আপনার খবর আছে? আপনার এই বউ শাশুড়ি বরিশাল কোম্পানির লিগে আমার বোনটার বিয়ে হইতেছে না, মানুষ বোন বিয়ে করে না, তাকে বাড়িতে অশান্তি। আপনি থাকুন না বাড়িতে, আপনি চাল লয়ে থাকেন আব্বা, এই জায়গায় অত্যাচার থাকা যায়। আরে ঝামেলা রে, এই যে বাড়ির মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ, এন্ড পোলা আমার ভুল বুঝতে, এন্ড আমি কই যাবো কত? এই পাতার পুতায় মরিচের তো তোরা তো আমি আর বনে যাই। ঘটক ভাই, ও ঘটক ভাই দাঁড়ান না, আরে শোনেন না, আরে শোনেন। আচ্ছা আপনি আমার দেখলে এমন পলায় পলায় যান কেন? আচ্ছা আপনি কি চান না আমার বিয়ে হোক? আরে আমি চাইলে কি হবে, তোমার মা তো চায় না। আরে আমার মা চায় না মানে? আমার মা কি আপনারা কইছে যে আমার যাতে কোনো জায়গায় বিয়ে না হয়? আরে তোমার মায় বরিশাল্লা, তোমার ভাবিও বরিশাল্লা। আমি যে বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাই, যখন শুনে বরিশাল, ছেলেরা বাইকে জায়গা বিয়ে রাজি হয় না। আমি মাপ চাই তোমার কাছে, আমি আর তোমার বিয়ে দিতে পারবো না। ভাই আপনার মাপ চাইতে হবে না, আমার মা বরিশাল্লা ঠিক আছে, আমার ভাবিও বরিশাল্লা, তাও ঠিক আছে। আমি তো বরিশাল্লা না, আমার বিয়েটা ঠিক করেন। তোমার জন্য বলা দেখতে দেখতে আমার পাট সুতা ছিঁড়ে গেছে। আমি বাবা আবারও তোমার কাছে মাপ চাই, আমি তোমার বিয়ে শাদীর মধ্যে নাই। আরে আপনি আবার মাপ চাইতেছেন? আপনার ছেলে দেখতে হইব না, আমার ছেলে পছন্দ করা আছে, আপনি শুধু প্রস্তাব নিয়ে যাবেন, তাতেই করব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এত করে যখন কইতেছো, আচ্ছা কও ছেলের বাড়ি কোথায়? আরে ছেলে আপনি চেনেন, আমাদের বশির চাচা আছে না, তার ছেলে সুজন। কি ওই বসিরের পোলা সুজন? বাপ রে বাপ, ওই বাড়িতে তিনবার বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলাম, যে লাঠির বাড়ি খেয়েছি, এইবার কি যে আমি ঝাড়ুর বাড়ি খাবো? তো আচ্ছা ঠিক আছে, আমি যাবো, ঝাড়ুর বাড়ি খাই আর জুতের বাড়ি খাই, আমি যাব। শোনো, তবে আজকে না, কালকে। এখন তুমি নাকে তেল দে, ঘরে যে ঘুমাও, যাও। এই কিরে, সারাদিন শুধু রান্না বান্না করেই কাটাই দিবি, আর কোনো কাজ কাম নাই? আব্বা, তুমি এটা কেমন কথা কইলা? আমি যে কাজ কাম করব, এই বাড়িতে খাওয়ার কোনো লোকজন আছে? এই বাড়ি করে আমরা দুজন মানুষ, আমি একদিন কাজ করলে 6 দিন তুই বাপাটা বসে খেতে পারি। কত করে কইলাম যে একটা বিয়ে শাদী করো, আর নাহলে আমার একটা বিয়ে শাদী করায় দাও, তুমি তো আমার কথা শুনলেই না। এই আমি তোরে বিয়ে দেওয়ার জন্য কি কম চেষ্টা করতেছি? আমি যেই মেয়েই দেখি ওই মেয়ে তোর পছন্দ না, তোর পছন্দ ওই বরিশাল্লা খেতার কাঠি। ওই বরিশাল্লা খেতার কাঠির মায়া তো আমার বাড়ির বউ করে আমি ওই বাড়িতে আনবো না। আব্বা, আমার হবু শাশুড়ি বরিশালে, সেটা আমি স্বীকার করতেছি, কিন্তু আমার হবু বউ, ওর বাড়ি কোথায়? বরিশাল। ওর বাড়িতে এই গ্রামে, সে তো আর বরিশালে না। তারে বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়েছে, তোমার কি অসুবিধা? আমার কি অসুবিধা? এটা আমার বন্ধু হারে হারে টের পাচ্ছে। 32টা বছর ধরে ওই খেতার কাঠে আমার বন্ধুর জীবনটারে তেজপাতা বানিয়ে দিছে। এই যাব্বা, আর একটা তো ভুল কথা কইলা, মানে আমার হবু শাশুড়ি তোমার বন্ধুর জীবনটা 32 বছর তেজপাতা করছে, সেইটা তোমার চোখে পড়লো, আর 32 বছর যে আদর যত্নগুলো করছে সেইটা তোমার চোখে পড়ে না। হ্যাঁ, পাড়ার চাচিদের কাছ থেকে আমি শুনছি,
তোমার বন্ধু যখন আমার হবু শাশুড়ির সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যাইতো, আমার হবু শাশুড়ি কি করতো জানো? সে খাবার গাট্টি কোটটা বাইন্দা শখে নিয়ে যা নিজে হাতে তারে খাওয়াইতো। তারে না খাওয়ায়া সে কখনো খাবার টাবার খায় নাই। এই চুপ! আমি বাচ্চা থাকতে ওই বরিশাল্লা খেতার কাঠির মাইয়া আমার বাড়িতে বউ করে আনবো না, আনবো না, আনবো না। আমি খুব ভালো করে জানি যে তুমি বাইসে থাকতে আমার কপালে বিয়ে নাই। আমার নিজের সিস্টেম আমার নিজেরই করতে হইব। দেখ তোর রাত না বান্না। না মরার মতো মোর শান্তি নাই। এই যে বেড়ারা সকালবেলা না খাইয়ে গেছে মুই এই ত্রিং বিরিং করতে করতে আপনি গম্মি দিয়েছে না? এই তুই যে হাত পায়ে কত বড় লম্বা চুল হয়েছে, বড় হয়েছে, তুই বোঝো না? তোর যে বিয়ের বয়স হয়েছে, এইরকম গেরামে যদি টইটে করে ঘুরিয়ে বেড়াও তাইলে মানে কি এই বাড়িতে সম্বন্ধ আইবে না, ঘটক ওই দরজা দিয়ে পলাইবে, বুঝছো? ঘটক আইবো কেমনে? যেই বাড়িতে তোমার মতো বরিশালের শাশুড়ি আর আমার ভাবির মতন বরিশালে বউ থাকবো, সেই বাড়িতে ঘটক আইবো না। কি তুই এত বড় একটা কথা মোরে শুনাইতে পারলি? তুই মোর পেটে জন্ম নেস আর তুই মোরে কথা শুনাও আঙ্গুল জাগাই? তোর এত বড় কলেজ যা, তোর কলেজে কিন্তু সিধা খাইয়ে হলাম কই দিলাম, তুই ভালো কই দিলাম। মার কথা মতো শুনিস, মুই একলা বরিশাল্লা তোর ভাই যে আরেকটা বরিশাল্লা এই বাড়িতে উঠুরি আনছে, হে তো পরে না খালি খালি বরিশাল্লা হগুলি মিলে কও। দেখো মা, তুমিও বরিশাল্লা, ভাবিও বরিশাল্লা, এই বাড়িতে কি বিয়ের প্রস্তাব কম হয়েছিল? যখনই শুনে বউ শাশুড়ি বরিশাল্লা তখনই যায় বিয়েটা ভাঙ্গা। তাই আমি নিজের বিয়ের সিদ্ধান্ত নিজে নিয়ে ফেলেছি। ও মোর খোদা, মোর মাইয়া মোরে কি হুনাইলো? ও বলে নিজের বিয়ে নিজে ঠিক করে হেলাইছে। এই কমবে পোলাটা কেডা? শোনো মা, আমি কিন্তু নানির কাছ থেকে সব শুনছি। তুমিও বিয়ের আগে অনেক প্রেম করছো আর আব্বারে পটাইয়া বিয়ে করছো, আর সেই তুমি আমারে কও যে আমার নিজের বিয়ের সিদ্ধান্ত আমি নিজে নিতে পারবো না। ওরে মোর আল্লাহ, মোর মাইয়া মোরে এটা কি কইলো? ও খোদা তুমি মাটি ভাগ করিয়ে দাও, মুই হাইন্দা যাই মোর আর সহ্য হয় না। ওরে মোর খোদা রে, মোর পেটের মাইয়া মোরে এই সমস্ত কথা কয়। তোমার জন্য সেইটাই ভালো হয়, মাটি ফাঁক হয়ে যাক আর তুমি ভিতরে ঢুকে যাও। আমি সরো তো। ওরে মোর খোদা, এই বল মোর মাইয়া, এই বাড়িতে মোর কোনো মূল্য নাই, না আছে স্বামীর দ্বারে, না আছে মাইয়ের দ্বারে, না আছে পোলার দ্বারে। ভাবি, খাবার নিয়ে কই যাও? কমে আর যাবো, তোমার দাদরে খোঁজ দিয়ে আসি, কোনো হানে পাইতে আসি না। বেন্যাকালে গুন্ডে ওঠার পরে ভাবছিলাম কাম কাজ করবো, তোর মা আইয়া বাড়ি ডাইন না কয় এই খাওয়া জিতিয়েছে না, খাওন নাকি বিষ হয়ে গেছে লবণের ঢালায়। মুই চাইকে দিয়ে কি খাওনটা ভালোই হয়েছে, কিন্তু না, তোর মা মানবেই না। এই কথার পরে 2 লাইন ঝগড়া হয়েছে, তোর মাও 2 কথা কইছে, মইও 2 কথা কইছি। জানো না তোর মায় মোর গায়ে হাত তুলছে, হইয়া দেখা তোর দাদু আর আব্বা হলো আইছিল ছাড়াইতে, পরে ছাড়াইতে না পাইয়া রাগ হইয়া বেচারা বাড়িতে বাইরে চলে গেছে। আল্লাহ জানে, বেচারা না খাইয়ে মনে এতক্ষণ হুটকি মারিয়ে রয়েছে। এর লিগে বাইরে ইসি কটা খাওয়ান লইয়া তো দাদুরে খাওয়াম। ভাবি, তুমিও কিন্তু কম না, আমার মাও বরিশাল্লা, তুমিও বরিশাল্লা, তোমাদের দুজনের জন্য আমার বিয়েটা হচ্ছে না। আচ্ছা, আমি কি দেখতে কি কম সুন্দর? আমার বয়সী মেয়েদের বিয়ে হয়ে গেছে বাচ্চা কাচ্চা লইয়া ঘরে, আর আমার কি শখ হয় না যে আমার বিয়ে হইব, বাচ্চা হইব, আমিও বাচ্চা কাচ্চা কোলে নিয়ে ঘুরবো? বিয়ে কোনোদিন তোর কপালে নাই, বিয়ে তোর জীবনে হইবে না। তোর লয় কথা কই সময়টা নষ্ট করতে আসি। বেচারারে কটা খাওয়াবো, মুই যাই তোর দাদরে খাওয়াই আই। বরিশাল্লা মাইয়েরা যে জামাই পাগল, আমার মা আর আমার ভাবিরা না দেখলে বুঝতাম না। এই বৌমা, কই যাইতেছো তুমি? বেইনাকালে আমার লাগে ঝগড়া করার সময় আম্মেরে মাইনে গুইনে কথা কইনি, আমি মনে মোর উপর রাগ হয়ে রয়েছে। সরি, আমি মনে মাফ করে দেন। দেখো বৌমা, এখানে সরি করার কিছু নাই। তোমরা যেভাবে শাশুড়ি বউ এই যে চুলাচুলি করো, তা দেখে এই পাড়া প্রতিবেশীরা হাসে, তাদেরকে হাসির খোরাক বানাই দিছো। আমার তো মনে করতেছে কয়দিন পর আমার আর বাড়িতে নারকেল তেল কিনতে হবে না।
আব্বা কেন নারকেল তেল কেনা লাগবে না কেন? কেন কিনতে হবে সেটা তুমি বুঝতেছো না? কারণ তোমরা শাশুড়ি বউ যেমনি চুল টানাটানি করো, তাতে কি মাথা চুল থাকবে? একটাও থাকবো না। অত তেল কিনতে হবে কে? তুমি এই ঠাটা পড়া রোদের মধ্যে এই টিফিন কিনতে খাওন নিয়ে আর জগে পাই না কই দিছো। এই খাউন দিলই আমি পোলারে খোঁজ দিয়ে আসি। বেন্যাকালে যখন আমার লগে ঝগড়া করছি, সেকালে তো আমের পোলায় আর আমি থামানোর অনেক চেষ্টা করছি, না পেরে তো আমরা দুজনে রাগই বাড়িতে বেরিয়ে চলে এলাম। আমের পোলায় বেন্যাকালে কিছু খাই নাই, কারণ হ্যারের তুই তো আমি খাওন খাইতে পারি না। হ্যার পিনে খাওন বাড়ি বেড়ে লই আইসি, আমের পোলারে যেমেই পাই হে নেবই এই খাওয়ামো। আমি কি আমের পোলারে দেখছেন? কই আর থাকবো, দেখো মনের দুঃখে মনে হয় কোনো আগার পাগারে বসে আছে। ও আগানে বাগানে পড়ে রইছে। হ্যাঁ আমি পরে খুঁজা বাইর করবো অনেক। আব্বা আমিও তো মনে হয় সকালবেলায় ওইটা কিছু খান নাই। একটা কাম করেন, বাড়ির মধ্যে বেমালা খাওয়ান লই আইছি, আমি হেনে বোন আমের কয়টা খাওয়াই, এরপর আমের পোলারে খাওয়াইতে যাবো অনেক। বৌমা তুমি কি পাগল হয়েছো? তোমার এই টিফিন কেটে খাও না আমি এখন খাই? তোমার শাশুড়ি কোনো মতে দেখলে আমার মাথা চুলকে একটা থাকবো? একটাও তো থাকবো না। কেন আব্বা আমের মাথার চুল থাকবে না কে? থাকবো না কেন বুঝো না? তুমি যেমন খাওন নিয়ে ঘুরতেছো তোমার স্বামীরে খাওয়ানোর লেগে, আমার বউ তো খাওন বাইরে নিয়ে বসে রয়েছে, আমি যাইতেছি না মনের দুঃখে। ও আমারে তো সবসময় দেখি আমেরে সারা এতে এক নালা ভাতও মুখে দেয় না। তো ঠিক আছে আব্বা, তাহলে আমি বাড়িতেই খাইয়েন, মুই আমের পোলারে খুঁজা আর কটা খাওয়াই যাই। আসো। তুমি এহিনাই বই রইছো আর হাঙ্গা গ্রামে মুই তোমারে খুঁজে বেড়াইতেছি। বেইনাকালে ঝগড়া করিয়া বাড়িতে বাইরে চলে আইছো। এই যে তোমার লেগে মুই বাড়ি বুড়ি খিচুড়ি লই আইছে, খাইয়ে আগে পেটটা ঠান্ডা হলো। খামু না, তোর খাওন তুই খা। অহন আইছে তো আমার খাওন খাওয়াইতে না? ঝগড়া করার সময় মনে আসলো না? শাশুড়ির মানুষ না, জামাইয়ের মানুষ না, শাশুড়ির মানুষ না, শ্বশুরের মানুষ না, কাউরের মানুষ না, তুই উল্টাপাল্টা করো সব সময়। অনেক খাওন খাওয়াইতে খামড়া যাইতে যা। মুই কি ঈশ্বরে তোমার মার লাগে ঝগড়া করি? তোমার মা গায়ে পড়াইয়া ঝগড়া করে, হোদাই ঝগড়া করে। কত সুন্দর করে মুই খিচুড়ি রাঁধছি, খিচুড়ি এত মজা হয়েছে, মুই খাইছি, মুই খাইয়ে দেখছি। হে উল্টাই মরে কয় কি খিচুড়ি নাকি লবণ হয়ে গেছে বেশি, এটা নাকি খাওয়া যাবে না। মোরে জোর করে গালের মধ্যে হান্দাই হান্দাই খাওয়াইছে। এর পিনে তো তোমার মার লাগে মোর ঝগড়া লাগছে। হে যদি মোর বাপ মা তৈলে খামার দিতে পারে, মুই দুইটা কথা কইলে সমস্যা কি? সবসময় তুমি খালি তোমার মার সাপোর্ট লিয়ে কথা কও, কে একটু বোর সাপোর্ট লিয়ে কথা কওয়া যায় না? হে মুরব্বী মানে হার লাগে আমি খারাপ ব্যবহার করছি, তোমার কাছে মাপ চাইতেছি। এখন নেও, খাইয়ে লো আর পেটটা ঠান্ডা হলো। মাপ চাই তো দিলি ডাক্তার পানি কইরা। আল্লাহ কইছে তোমরা যতই অপরাধ করো আমার কাছে মাপ চাইলে আমি ক্ষমা করার জন্য প্রস্তুত। তার বান্দা হয়ে আমি কেমনে ক্ষমা না কইরা থাকি? তোর মাপ করে দিলাম, দে খাওন, দে খেয়ে দে, কি দাও লাগছে। আমি এটা খুলি, আপনি হাত দেন। তাড়াতাড়ি দেও, খুদাই। চিন্তা করা যায়, জামাই বাড়ি থেকে রাগ করে রাস্তায় এসে বসে রয়েছে, বউ বাড়ি থেকে ভাত নিয়ে এসে রাস্তায় বসে নিজের হাতে স্বামীরে খাওয়াই দিতেছে, আর এই বাড়ির মাইয়ারে আমার বাপে বউ করে নিয়ে আসতে চায় না। হ্যাঁ, আর এই বাড়ির মাইয়া যদি আমার বাড়িতে বউ হয়ে আসে, শুধু তো মুখে তুলে না, চাবায়া পর্যন্ত দিব। মানুষটা যে এই বেন্নে বেলা কই গেছে কেটা জানে? বাড়ির মধ্যে ঝগড়াঝাটি করিয়া হেবে রাগই বাইরে গেছে না খাইয়া, কই ঘুরতেছে কেটা জানে? মোর এদিকে পেটটার মধ্যে খিদে শোষ হরতেছে, হে না খাইলে কি মুই খাইতে পারি? ও খোদা, কই গেল মানুষটা? এখনো বাড়িতে আয় না, কই গেছে কেটা জানে? কি হয়েছে? কার জন্যে মরার দোয়া করতেছো? না না, মুই বর্দ হরতেছি না, আপনি আইসেন দেহি। আরে হাঙ্গা দিন না খাইয়ে মুখটা হুকটি লেগে গেছে। দেখেন আপনার লাগে খাওয়ান নিয়ে ঘুরতে আসি, কই আসলেন আপনি? হারা দিন নেন খাইয়ে লন। না, তোমাকে এই বাড়ির ভাত খাম না।
ও মা এটা কি করেন? এই বাড়ির খাওন খাইবেন না আপনি কমে খাইবেন তাইলে? কেমনে খামু কও? বউ রান্না করবো, তুমি তরকারির মধ্যে লবণ দিবা, আবার তুমি রান্না করবা, এই যে বউ তরকারির মধ্যে লবণ দেবো, এই তোমাকে বউ শাশুড়ির যুদ্ধ বা ঝগড়া আমি আর দেখতে পারবো না। যেদিনকে মিট হইব ওদিনকে আমি কথা মনে হইব। শোনেন, খাওয়ানোর কোনো রাগ করতে নাই, এটা তো আপনার বাড়ি, আপনার বাড়ি খাওনা আপনি খাইবেন। খাইতে পারি একটা শর্তে। কি শর্ত রইল? আচ্ছা, হাসা করা কত? তোমার আমার পোলা কটা? একটা। মাইয়া কটা? মাইয়াও একটা। আর কেউ নেই? কই মোর তো সই পড়ে না, মোর তো দুইটা মাই বলেই। ও সই পড়বো কেমনে? তোমার দুই চোহে তো ছানি পড়ছে। ওই যে পরের বাড়িতে যে একটা মেয়ে আনছি, ওই মেয়েটারে নিজের মেয়ে মনে করতে পারো না? বলো পরে যে বিয়ে এই করে তুমি আর মাই মারতে যাম গা? আরে বেটি, আমার বাড়িতে যে বউটা আইছে ও তো একবারই মেয়ে ছিল, ওরে বাপ মা আদর যত্ন কইরা বড় কইরা বিয়ে দিছে। বিয়ে দিছে কার লগে? তোমার পোলার লগে। ওই বউটার যদি আমরা সসম্মানে আদর যত্ন করি, ও তো আমাকে সসম্মানে আদর করব। একটা মেয়ে বিয়ের পর তার শ্বশুর শাশুড়ি আপন, বাপ মা হয় পর। তুমি তারে নিজের মেয়ে মনে করো, বা যেদিন করতে পারবা সেদিনকে আমি এবারে ভাত খাবো, তার আগে না। তুমি মনে রেখো। ওরে বাবা রে বাবা, পিড়ি টাকার উতলাই পড়ছে। যে বউ হাঙ্গা দিন মরে, মোর লাগে খোদার দ্বারা মৃত্যু কামনা হরে, মুই হের একটা মাইয়ের মতো তেল তালে কোলে কুললেন মুই একবার কি একটা কথা হইছে আইছে মাইয়ে বাপ বেহারে। যে বউ ধরতে বইতে হারা দিন মোরে বরিশালে খোটা দেয়, হ্যাঁ রে মুই মাইয়ে বাপমু। এ জনমে না, মুইও বরিশালে মাইয়া, তুইও বরিশালে মাইয়া, চ্যালেঞ্জ তোর সাথে আমার। না, মাথা গরম করে লাভ নেই, যাই একটু আদর যত্ন করে মিষ্টি মিষ্টি দুটো কত করে খাওয়ানটা খাওয়াইতে পারি কিনা, হ্যাঁ খেলে তো মুইও খাইতে পারবো। সুজন, তুমি আসছো? আমি আইছি, এতক্ষণ তোমার আসার সময় হইলো। আচ্ছা যাই হোক, তোমাদের বাড়িতে কি ঘটক গেছিল? আর ঘটক বিচারা আমাকে বাড়িতে তিনবার গেছে, তিনবার আব্বা লাঠিতে তারে মাইরে বাড়িতে খেদাই দিছে। আর কোন সাহস আমাদের বাড়িতে আবার যাবে? তোমার বাবা ঘটককে মারুক আর কাটুক, আমার তাতে কিছু যায় আসে না। আমি ডিসিশন নিয়ে নিছি, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারই বিয়ে করব। আরে বাবা রে, স্বপ্ন তো আমিও তোমারে নিয়ে দেখি। আমার তো আরো বেশি ইচ্ছে যে তোমার লাল শাড়ি পরায়া আমার ঘরে আমার বাসরে নিয়ে আসবো, কিন্তু সম্ভব তো আর হয় না। আচ্ছা কি হয়েছে জানো? কি হয়েছে? তোমার ভাই আর ভাবি হয়তো রাগারাগি করে বাড়ি থেকে বের হয়েছে, আমি নিজের চোখে দেখছি। তোমার ভাবি তোমার বাইরে রাস্তায় বসে একদম মুখে তোলা ভাত খাওয়াইতেছে। আচ্ছা যাই হোক, মনে করো যে তুমি আমি যদি স্বামী স্ত্রী হই, তুমি কি আমার মুখে তুলে ভাত খাওয়াই দিবা? শুধু মুখে তুলে না, দরকার হলে চিবাই চিবাই দিব। আরে আল্লাহ রে, এত সুখ কি আমার কপালে সইব তুমি কও? আর সইবই বা কেমনে? এই যে তুমি আমি এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারলাম না, কারণ আমাকে তো শত্রু অভাব নাই। আমি খুব ভালো করেই জানি ওই সকালবেলা চুলা ফু ফারানো ছাড়া আমার কপালে আর কিছু নাই। শোনো, বিয়ে হইব, আর এখন তুমি যাও, বুঝছো? আমার বরিশালা মায় যদি দেখে তাহলে ঝাঁটার বাড়ি কিন্তু মাটিতে পড়বো না, সব আমাদের দুজনে পিঠা করবো। আমি যাই, হ্যাঁ? আর শোনো, রাইতে বাড়ির পেছনে এসো, বাকি কথা পরে হইব। আচ্ছা তুমি যাও। আচ্ছা ঠিক আছে, রাইতে কথা দিনে কথা, এটা ছাড়া আর আমাকে আর কিছু নাই। এ বশির ভাই বাড়িতে আসেননি? বশির ভাই, ও বশির ভাই, বশির ভাই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিরে ঘটক, 3 দিন ধরে পিটাইলাম, সোজা হস নাই। আজকে আবার কার বিয়ার প্রস্তাব নিয়েছস? শোনেন, আপনি জুতা দিয়ে ফিডার আর লাঠি দিয়ে ফিডার, আমি মনে কিছু করবো না। আমি চাই এই বাড়িতে একটা মেয়ে বই হয়ে আসুক, এটা আপনিই করেন আর আপনার ফোলাই করেন। এই হারামজাদা, আমার কি এখন বিয়ের বয়স আছে? এক পাও চলে গেছে আমার কবরে, আর এক পাও ডাঙ্গায়। আমি এই সময় বিয়ে করবো? আরে এইটা তো একটা কথার কথা। আপনাকে বিয়ের বয়স আছে? আপনার ছেলের তো একটা উপযুক্ত বিয়ের বয়স, ছেলের বিয়ে করান। আরে আমিও তো চাই যে আমার ছেলের একটা বিয়ে করাইতে হইব, কিন্তু যত দিকেই মায়ের দেখি ছেলের পছন্দ হয় না। কি করবো ক? শোনেন, এইবার একটা মেয়ে দেখছি, আপনার ছেলের তো পছন্দ হবেই, ছেলের বাপেরও পছন্দ হইতে হবে। পোলার বাপেরও পছন্দ হইব মানে? কই মেয়ে দেখছস? মেয়ের বাড়ি কই? আর আপনি চিনেন আপনার বন্ধুর মেয়া? কি শেষ পর্যন্ত তুই বরিশালার মাইয়ার বিয়ের প্রস্তাব লয়ে আমার বাড়ি আইছস?
খেতার গাঠি ওই খেতার গাঠি আমি বিয়া করাবো না। আরে এখন তো সে কেতার গাঠি নাই, এখন তো লঞ্চের গোয়াদের আসে না, এখন পদ্মা সেতু হয়ে আসে। শোনেন আগের হেদিন নাই। হারাম দাদা, তোরে লাঠি দিয়া পিটাইছি কামার নাই, আজকে তোরে ঝাড়ু দিয়া পিটানো। ঝাড়ু করে এই ঝাড়ু ওই ওই সালাম এই ওরে বাবা রে। হারাম ঘর থামেন থামেন, আর গস্তাইবে না, থামেন, রাখেন। এই যে বইয়া কখন থেকে দেখতে আসি মুই, লেপা পোষা হরতি আছেন। এই ঘরের হগল কাম করবে কেডা? হ্যাঁ, কাম কাজ যে সব করে রয়েছে বলে কেডা করবে? এই বাড়িতে মুই কাম হরতে মুই আইছি এই বাড়িতে হাজুগুজু কইলে স্বামীর খালি দেখাইছি, এরপর নিতে মোর স্বামী মারে বিয়ে হচ্ছে। কাম যদি হরতেই হয় আর কামলা যদি দিতেই হয় তাহলে এটা আম্মে দেবে। পরে কইতেছেন কি তুমি? ও মা, উনি এই বাড়িতে কাম হরতে হয় না, উনি আইছে হাজুগুজু করতে। বুঝলাম না আপনি হাজুগুজু করতে আইছেন, কিন্তু কই আপনার স্বামী যখন বাড়িতে নেই, কালেই গেছেন। হ্যাঁ, কারে দেখাইবেন? নিজের চেহারা আয়নার মধ্যে ক্ষমা করতে একটু, যাতে মোর নিজের চেহারা দেখে মোর শান্তি মেলে। আমার যদি জ্বলে, যদি দিতে মন চাই, তাহলে আমি টেইলা খয়রি কালার লিপস্টিক দিয়ে বাইরে দিয়ে ঘুরে দিতে পারেন, তাও মন লাগে ঝগড়া করতে আইবেন না। কাম যেহেতু করার কথা কইতেই আছেন, কাম কি আমি করি না? মোর যেটুকু কাম হওয়ার দরকার কইরে বাইরে থুই আইছি, এখন আর যেটুকু সেটু আমি করেন। ওরে মোর মাথারি, এটা কি কয় মোরে? ও বলে কাম বাক করে থুই আইছে। এই তুই এই বাড়ি কাম বাক করে হটবার লাগি আইছো? তা কাম বাক করে হরমু না? মুই এই বাড়িতে কি কামলা দিতে আইছি? কতবার করে আমি বুঝাই কম যে এই বাড়িতে আমি কামলা দিতে আই নাই। মুই আইছি এই বাড়িতে মোর স্বামীর লাগে আল্লাহ সোয়াদ করতে, আর আমি মোর লাগে হাঙ্গা দিন বকর পকর করেন। আমার কি মনে দেখলে জলে? মোর জ্বলবে কা? মোর তো জ্বলে না, একটুকু মোর জ্বলে না। আপনি বাড়ির কাম কাজে সব গুছাই মুছাই হেপর আপনি সারা দিন আয়না সিরুনি লিপস্টিক দিয়ে ইচ্ছা মতো করছেন, আপনার কেউ কিছু কইবে না। হ্যাঁ, মুই হাঙ্গাটা দিন কাম করি, আর আমি একটার পর একটা কাম বার করি করি কবে নাও এই কাম ধরো, এই কাম ধরো, এই কাম ধরো। এত মুই হতে রাজি না। হনেন, মুই কিন্তু জানি আমি কোন হানের মানু। হ্যাঁ, আমি ওই যে নদীর পারে আর ওই যে জাইলে ঘুমাইয়া আমি হাঙ্গা জীবন কাম করছেন, এই বাড়িতেও কাম করছেন, এখন থেকে কাম আমনেই করবেন। আর মুই যেহেতু রয়্যাল ডিস্ট্রিক্টের রয়্যাল ফ্যামিলির মাইয়া, মোরে দিয়ে তো কোনো কাম কাজ হইবে না। ওই প্লেট বাড়ি থুইয়েছি সুন্দর মতো ধুয়ে মুইয়া, আবার যে কটা খাইয়ে এই সুপা থামা। হ্যাঁ, মুই মাইনে নেছি মোর গাড়ি মাছের গন্ধ হয়, কোনো আপত্তি নাই। তা আপনার গাড়ি কিসের গন্ধ হয়? একদম পারফিউমের গন্ধ, ফেস ফেস হরে। মোর ঘরে গোষ্ঠী 14 গোষ্ঠীতে পারফিউম কেনা লাগ না, আপনার গন্ধটা সব ময় হরে। আমি কথা একটু বেশি কইতেছেন। দেখেন, মুই যে পারফিউমটা দেই, এই পারফিউমের টাকা দিয়ে আমের 14 গোষ্ঠীর খাওয়ানো হয়ে যাবে। আর আমি কিনা বড় কথা কার দেখেন, বেশি পক পক করেন না। হাসরি মানুষ, সম্মান দিতে আসি, হাসতে দেন। যদি হাসতে না দেন, এখনই কিন্তু বাড়ির মধ্যে একটা অট্টগোল লাগাই দিন। এই তুই কিসের হট্টগোল বাজাবি? হট্টগোল বাজাবো তো মুই খারাপ। এই আমি কি মনে হচ্ছে মোরে? তুই মনে কি মনে হচ্ছে? আমি পুরো মহিলা হাঙ্গাটা দিন ঝগড়া করে মাইনে নি সব কিছু দিতে আর তোর মান করতে না। কিসের মান দিতে যায়? এই তোর আমি আমার মারিলে তোর বাড়িতে মারি হলো। আমি তো শুনি কিছু কিছু। হ্যাঁ, কিসের কিছু থাকো? তোর এত বড় কলেজা, তুই আমার গায়ে হাত দাও? হ্যাঁ, তোমাদের এই ঝগড়ার জন্য আমার বিয়েটা হচ্ছে না, তোমাদের জন্য আমার বিয়ে আটকে আছে। তোমরা কি চাও প্রতিদিন এইভাবে ঝগড়া করবা আর আমি বাড়িতে আইবুড়ো হয়ে বসে থাকি? এই আরে সামলা সাপোর্ট গাইতে তো সাপোর্ট। হ্যাঁ, মোরে সামলাইবে। আইলেন মোর গার উপর পড়ে ঝগড়া করতে, আর মাইয়াটারে হিয়াইতে আছে ঝগড়া করতে। তো তোমরা কেউ কম না, দুইজনই একই। তোমাদের এই ঝগড়ার জন্য আমি আর এই বাসায় মনে হয় থাকতে পারবো না। তোরা থাকতে পারে, যা হালকা বাজাই, যা যা। দেখছো বুড়া মহিলার কি তেজ, তোমার মার তেজের কারণে এই বাড়িতে আমি সংসার করতে পারবো না। বুঝলাম না। আমি আইলাম, তুমি আমার খাবারের ব্যবস্থা করবা, আমার মুখ টুক ধোয়ার লিগে তোয়ালে মোয়ালে দিবা, তা না দিয়ে ওদিকে ঘুরে শুয়ে রইলা। খামো না আমি? উমা এখন হয়ে ওদিক ঘুরে শুয়ে রইছে। তুমি তো খাইয়া শুইছো, আমার খাইতে হবো না? হ্যাঁ, এই বাড়িতে আইছি খালি গেলার ফিরনে, সব খালি মুই আল্লাহ গেলি। আর আমি কি করছেন? এই যে বেন্নাকাল থেকে আমের লেগে বইয়ে রইছে, আমি আনলেন কোন?
এখন বাজে কয়টা? হ্যাঁ, আমার ঘরে কি বউ নাই? আমার কি সংসার নাই? হাঙ্গাটা দিন এই যে বাইরে বইয়ে বইয়ে কাগজ লাগে পুডুর 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 হতে থাকে। হ্যাঁ, সমস্যা কি? সংসার কি সুন্দর মতো হবে নাকি সংসার বাইঙ্গে চলে ওই হাঙ্গা দিন বাইরেই বই থাকবেন কোনটা? আজকে পূর্ণিমার সাবনুরাই ছিল আমাকে বাজারে, পরে হ্যাঁ দেখলাম দুইজনকে দেখে অপলক দৃষ্টিতে তাকাইছিলাম, তাকাই দেখতে 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 দেরি হয়ে গেল। তোমার কি মনে হইতেছে আমি যাই ওই জায়গায় সাবানা আর পূর্ণিমারে দেখি, সাবনুরে দেখি, এগুলো করে বেড়াই? এই সংসারের খরচ আছে না, এগুলো কামাই করতে হয় না? আমার কাজ আছে না? কাজ শেষ করে আইতে আইতে দেরি হয়েছে, তারপরে মা আমার লগে একটু কথা কইছে, মার লগে কথা কয়ে আইতে যতক্ষণ কয় মিনিট দেরি হয়েছে, আপনি আমার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলাইতেছেন। তোর এই এফএম রেডিও আর অন্তত বন্ধ হবে না আজকের মধ্যে। আমি তো বুঝতে পারছি 98.2 এফএম এটা বন্ধ হন না। আমি এখন বাইরে যাইতেছি, আমার দুই চোখ যেদিকে যাই ওই দিকে যাবো, তো তোর মুখ জানি জীবন না দেখতে হয় আমার। এই কমে যাই, কমে যাই। আমি এই রাইতে কমে যাই। হ্যাঁ, মুই তো আমার লাগে ঝগড়া করি নাই, মুই তো আমার ভালো কথা কইছি, আমি রাগ হয়ে যাইতেছেন কি ফিরনে। রাগমরা কি কোথায় আমার পেট পুড়ে যেতেছে, জ্বলতেছে আমার ক্ষুদায়, আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে। এই যে কইতেছি আমার লোকে উল্টা পাল্টা শুরু করছে, খামো না আমি? খাইবেন তো আমার লাগে মুইও তো বই রইছি। বই নিয়ে হাতে আর আমি একটা কিছু খাই না। একটা কথা বলি না, কথা না কস তাহলে আমি বহু আর যদি কথা কস একবার তোর মুখ খালি খুলছে, খুললে আমি খেয়ে যাবো। যা খাবার রেডি কর, যা। সুজন, আসো তুমি। তোমার কথা পরে, আগে আমার কথা শোনো। এই যে তোমার সাথে এই গভীর রাতে দেখা করতে আসছি না, এটাই আমার শেষ দেখা। এরপর তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হবে না। তোমার ওই বরিশালের দরজালে মা যদি জানতে পারে, আমার পিঠের সাল আর সাল থাকবে না। আমি কি করবো? তুমি মায়ের কথা বাদ দাও, তুমি আমার কথা শোনো। আমি তোমার কিছু জরুরি কথা বলবো। ও বুঝতে পারছি, ঘরে নিবা তো? তাড়াতাড়ি আসো। আরে আবার শোনো। কি হলো? কি? আরে বলতেছিলাম কি, আমাদের ওই পূর্ব পাড়ার চায়ের দোকানে জামিল আছে না, আছে? আর আমাদের গ্রামের করিম চাচার মেয়ে, হ্যাঁ। সেদিন রাতে ওরা দেখা করতে গিয়ে ধরা পড়ছে, বুঝছো? এরপর গ্রামবাসী মিলে ওদের বিয়ে দিছে। সাথে কি করছে জানো? ওই মেয়ের নামে 1 বিঘা জমিও লিখে দিছে। ও, তার মানে তুমি আমার ডাক দিছো, আমার বাড়িঘর যা কিছু আছে তোমার প্ল্যান মতো আমি তোমার নামে লিখে দেই না? আসি ভাই, আসসালামু আলাইকুম। আরে শোনো, কি আবার কি? এমন কিছু না। আমি কি প্ল্যান করছি জানো? আমি এখন তোমারে জড়ায় ধরে বলবো, বাঁচাও 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 বাঁচাও। কি করতে যাচ্ছিস এগুলা? এই বাঁচা বসা মানে এমনি করে জড়া করা করতেছিস কি পিনে? আরে সুজন, এই বেইনে রাইতে বেলা আমদারে রাইতে বেলায় তুই এই গাছতলার মধ্যে দাঁড়াই এমন নন্দর লাগে আমি জড়া করা করতেছিস কে? আমার তো খায়া দেয়া কাম নাই। এই রাইতের বেলা তোমার ননদ আমি জড়ায় ধরতে আইছি। তোমার ননদ একটা প্ল্যান করছে, সে আমারে জড়া ধরে বাসা করে সিলেসিলি করবে, লোকজন এসে আমাদেরকে ধরবে, সালিশ বসাবে, আর আমার বাপের সয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে তার আমার বিয়ে করতে হবে। কি প্ল্যান? এই সুজন কি কইতে আছে? কথা কষ্টকে প্ল্যানিং করবো না তা কি করবো? তুমি বরিশাল্লা, আমার মায়ে বরিশাল্লা, আমার কি বয়স কম হইছে? এখন আমার বিয়ে হইতাছে না, তাই আমি প্ল্যান করছি ওই পাশের গ্রামের জামিল ভাই ছিল আর আমাদের করিম চাচার মেয়ের যে ওই দিন রাতে ধরাধরি হওয়ার পর বিয়ে দিয়ে দিছে। আমি ওই প্ল্যানটাই করছি যে ওরে জড়াই ধরমু আর বলমু বাঁচাও বাঁচাও বাঁচাও, আর সবাই এসে আমাকে বিয়ে দিয়ে। হাই সুবহানাল্লাহ, মানে বাপ মার যে মান সম্মান যেটু আল্লে এতকাল বেড়ে গুছাইছে সেইটারে গিল্লে খাওয়ার প্ল্যানিং করছিস তুই? হ্যাঁ, এর পিন্ডিকে তোর মা বাপে পাইলে পয়সা তোরে বড় করছে? শোন, তুই যদি এখন এই যে সুজনের লাগে এই রাইতে বেলায় জড়া গড়া কইরে ধরা খাইয়া তারপর যদি তোকে সবাই মিলে বিয়ে দেয়, একালে কি তোর বাপ মার মান সম্মান থাকবে? হ্যাঁ, যখন তোর বাপে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাইবে, মানুষ তোর বাপের দিকে আঙুল তুললে কইবে ওই যে লিপু শিকদের যাইতে আছে, আর মাইয়ে তো একবারের লাগে ধরা খাই এবার জোর করে মানুষ বিয়ে দিছে, শুনতে ভালো না যাইবে? হ্যাঁ, তোর মাই তোর মানুষের বাড়িতে একটু যাইবে গল্প করার লেগে, একালে কি করবে মানুষে? হ্যাঁ, তোর ফ্যামিলিতে পালাইয়ে বিয়ে হারছে, একবারের লাগে ধরা খাইয়ে বিয়ে বইছে, শুনতে কেমন শোনা যাইবে? তোর মারে কি কেউ সম্মান দিয়ে কথা কইবে? পরের বাড়ি যখন যাবি একালে যখন ওই শ্বশুর বাড়ির লোকজন তোরে কইবে তুই তো শুনলি ভালো না, মগো বাড়ির পোলার লাগে এই যে গড়া গড়া করছে মানুষ তোর ধরে বিয়ে দিয়ে দিস, কেমন শোনা যাইবে? কি বুঝলা? কিছু বুঝছো? তোমার এই মাথায় বরিশালে কি প্যাস, আর কিছু বুঝবা না। তোমার মেয়ে কি করছে জানো? তোমার মেয়ে কইছে সুজন রে জড়াই ধরবো, জড়াই ধরে চিল্লাচিল্লি করবো, গ্রামের লোকজন এসে
অগ বিয়ে পড়াই দিল। এই বিয়ে যদি পড়াই দিত তাহলে কি আমার মান যে থাকতো? থাকতো না। আজকে যারে তুমি পোলার বউ কইতেছো, পরের মেয়া কইতেছো, সেই মেয়া আজকে আমার মান ইজ্জত রক্ষা করছে। ওই বউ কি কইছে শুনবা? বলছে তোর বাপ আমার শ্বশুর না, আমার বাপ। তোর মা আমার শাশুড়ি না, আমার মা। তুই আমার ননদ না, তুই আমার ছোট বোন। দেখো, যে বউডারে তুমি সহ্য করতে পারো না, পদে পদে ওর অপমান করো, ওর লগে ঝগড়া করো, আজকে সেই বউ এই বাড়ির মানজিত রক্ষা করছে। তুমি কি ওর সাথে আরো ঝগড়া করবা? শোনেন, মুই এতদিন না মোর বউরে মুই ভুল বুঝছি। ও ছোট মানুষ হইয়া যখন এত বড় একটা কথা কইতে আছে, মুই আর হাউরি না, মুই আর মা। তো মুই কেন রে মাইয়ে ভাবতে পারবো না? মুই তো ওর শাশুড়ি না, মুই ওর মা হইতে চাই। চলেন ঘরে চলেন, মুই ওর লাগে দুটো কথা কমু, আরে বুঝেই কমু। মুই এতদিন হরছি, ভুল বুঝতে হরছি, মুই আর চিনতে পারি নাই। ও তোমার সোনার টুকরা মোর সংসারে, মোর বংশের ইজ্জত বাঁচাইছে। চলো। বোমা, হ্যাঁ বোমা, এরকম আসো তো। মান কিছু রাখবে না, শাশুড়ি দিন ধরে ঝগড়া করে। বোমা, বাইরে কিসে এত চিল্লাচিল্লি কিসের? কি কইতেছেন আমি? এগুলা বাইরে কমিতে চিল্লা চিল্লি শব্দ হইবে। বোমা, মিথ্যা কথা বলতেছো কেন? আমি বারান্দা দাঁড়ায় সব শুনছি। কি হয়েছে ঘটনা খুলে বলো। আর সুজন আসছিল কেন বেরতে? আব্বা, আসলে যেহেতু সব কিছু দেখেই লাইছেন, বুঝতেই তো পারতেছেন যে সুজনের লগে মগো কাজলের একটা সম্পর্ক আছে। ওরা দুজন দুজনের ভালোবাসে, বিয়া করতে চায়। এখন সুজন নাকি কইতেছে যে ওর বাপে নাকি এই বিয়ে মাইনে নিব না। ওর বাপে রাজি না, আম্মায়ও বরিশাল্লা, মইও বরিশাল্লা। এখন মগু বাড়িতে তো সবসময় আম্মা আর মেয়ে ঝগড়ার তালেই থাই। এইটা নাকি হ্যাগো পছন্দ না। এখন মগু বাড়ির মাইয়া যদি ওই বাড়িতে বউ হয়ে যায়, হ্যাগো নাকি এইটা মানে ভাল লাগবো না। এই প্লেনে হেরা মগু বাড়ির মাইয়া নাকি মাইনে নিব না। দেখছো, আমার বন্ধু তার ছেলে দেয়া আমার মেয়ের বিয়ে করাবে। ঝগড়া করো, ঝগড়া সাথে আর কিছু বুঝো না। শোনো, তোমাকে দুইজনকে সাপ সাপ করে দিচ্ছি। আজকের পর থেকে যদি এইবার তার ঝগড়া হয়েছে, তাহলে তোমার খবর আছে। আব্বা, আমি কোনো টেনশন করবেন না। এতদিন দেখছেন মার লগে ঝগড়া করছি, কিন্তু আজকের পর থেকে এই বাড়ির মধ্যে কোনদিন ঝগড়া হইবে না। মা যদিও দুই কথা কয়, মহিহার মহিমার তো কোনদিন তর্ক করবো না। মারে, আমি তো মেয়ের বাপ হয়ে আমার বন্ধুর কাছে আমার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে দেখতে পাই। এমনি কি করা যায় সেটা মা তুমি ব্যবস্থা করো। আব্বা, আমি এইটা নিয়ে কোনো চিন্তা করি না। কাজলের লগে সুজনের বিয়ে যেমনেই হোক আমি দিয়েই ছিল। প্রয়োজন পড়লে সুজনের বাবার হাত পাও ধরবো না। আব্বা, আম্মা, এখন তো অনেক রাইট হয়েছে, এখন আম্মাকে ঘুমানোর দরকার। আমরা যে ঘুমান। বাবা, তুমি তোমার রুমে যাও, ঘুমাও। তুমি রুমে যাও, আমি আসতেছি। নিজের মেয়া বাপের মান ইজ্জতের কথা চিন্তা করো না, আর পরের বাড়ির মেয়া ঠিকই। চাচা, চাচা বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বৌমা, তুমি আমাদের বাড়িতে কি মনে করিয়া? আমার লাগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছিলাম। চলো ভিতরে, চলো বসে কথা কই। না না, এই নেই, ঠিক আছে। তাহলে বসো, বসে কথা বলি। বৌমা, কি কইবা কও? কাকু, আমার পোলাটা তো দেখতে মার্শাল্লাহ অনেক সুন্দর, লম্বা চওড়া হইছে অনেক ভালো। পোলাটা তো আপনি বিয়ে দিবেন, তো এখন কত হইল গিয়া আপনার পোলায় আর মোর যে ননদ অনেকদিন যাবতই প্রেম করতে আছে, মানে দুজন দুজনের ভালোবাসে, দুজন দুজনের বিয়েও করতে চায়। এখন হেরা যেহেতু ছোট মানুষ, লজ্জায় আপনার কাছেও কইতে পারতেছে না, আবার আমার নন্দ আমার হৌর হৌরের কাছেও কইতে পারতেছে না।
তাই মুই আইছিলাম যে আমি যদি রাজি হন তাহলে ওগো দুইজনের 2 হাত মানে 4 হাত এক করে দিতাম। বৌমা তোমাকে তো আমি আগেই সাপ সাপ বইলা দিছি, ওই বরিশাইলা খেতার গাঠির ভাইয়া আমি আমার বাড়ির বউ করে আনবো না। কাক কইরা আমি কেমন তারা কথা কইলাম? মগো বরিশাল লেগে যায় আমরা খেতার গাটি কোন এটা কিন্তু ঠিক না। কারণ মুই যে তো মাইয়ের পক্ষে আমি 2 কথা কইতে পারে মোর হনতে রাজি আছি, কিন্তু মগো মাইয়েরা কিন্তু অনেক ভালো। মুই আর মোর হাওড়ি হয়তো বা একটু বেয়াদবি করি, কিন্তু মোর ননদটা কিন্তু খারাপ না। এই সাইড গেলের মতো ওর মতো একটা মাইয়ে পাইবেন না। বৌমা আমিও তোমাকে বাড়ির খোঁজ খবর নিছি, তোমাকে বউ শাশুড়ির ঝগড়ায় সারা গ্রামের লোক কানে তুলা দেয়া থাকে। আর ওই বাড়ির মাইয়া আমার বাড়িতে আই নাকি আমার বাড়ির আরে ঝগড়ার কারখানা বানামো, এই বিয়ে আমি দিতে পারবো না। তুমি আইছো, ঘরে চলো, 1 কাপ চা খাইয়া পরে চলে যাও। কাকু মুই মানি যে মুই আর মোর হাওড়ি